ওকে এনামুল, লিভ নিতে পারো। আমি শুরু করলাম। তোমার যদি কাজ থাকে এনামুল, তুমি শিট গুলো বানাও ভাই, আজকে রাতের মধ্যে কিছু একটা দাও তুমি আমাকে। যেভাবে হোক, যেমনই পারো তেমনই দাও, টাইপ করা দরকার নাই। 5, 6, 7। যদিও আমরা আর একদিন সময় পাচ্ছি, আগামীকালকের মধ্যেও আমার অন্যান্য শিট প্রিন্টিং কমপ্লিট হচ্ছে না। যদি এনামুল মনে করো যে আগামীকালকের মধ্যে তুমি টাইপ করে দিতে পারবা 5, 6, 7 তিনটা চ্যাপ্টার, তাহলে দাও। আর না হলে তুমি জোড়া দিয়ে দাও। বীজগণিত আর পাটিগণিত দেখো, আমি ড্রাইভে আপলোড করে দিছি পুরোটা। 1 থেকে 15 নং 16 নং চ্যাপ্টার ফুল আপলোড করা আছে। 17 নম্বর আজকে ক্লাসে পড়ে ধরবো। আজকে রাতের মধ্যে বাকি চ্যাপ্টার গুলোতে 47 থেকে 49 কোশ্চেন অ্যাড করে ড্রাইভে আপলোড দিয়ে করে ঘুমাবো। বুঝতে পারছো এনামুল? তুমি ডিসিশন নাও, তুমি কি টাইপ করে কালকে দিবা নাকি টাইপ ছাড়া দিবা আজকে? তোমার আমি যেটা ইচ্ছা। বসতেছি, আগে বসি তারপর সিদ্ধান্ত। বসো, শুরু করো। তাই নি? ওকে, তো তুমি লিভ নিতে পারো। তুমি যদি কাজ করো তাহলে লিভ নাও, আর যদি কাজ না করো, টাইপ না করো, তাহলে লিভ নিয়ে করবা কি? ওকে, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে আমরা ক্লাস নিব হচ্ছে লগারিদম। লগ জিনিসটা কি? এসএসসি পাস করে ফেললাম এ প্লাস পেয়ে, হায়ার ম্যাথ এ প্লাস। তো লগ জিনিসটা তো এখনো ছিলাম না। লগ মানে কি? কিসের লগ? গাছের গুলি নাকি? লগ বই থাকে, লেখার জন্য মার্কিং বই থাকে। ড্রাইভাররা আছে না আমাদের সরকারি অফিসে, ড্রাইভারদের একটা বই থাকে, রেজিস্টার বই। গাড়ির রেজিস্টার, এটাকে লগ বই বলে। তো লগ মানেটা কি, ব্যাপারটা কি? ইন্ডেক্সিং করা। ইন্ডেক্স মানে সূচক। লগটা কি? আচ্ছা, সূচক মানে জানি কি ছিল। আমরা একটা সূচক আর লগের সম্পর্কটা দেখি। তাইলে সূচক থেকে আসলে লগের উৎপত্তি। সূচকের সময় আমরা কি জানতাম যদি বলতো যে, ধরো কথার কথা 10 কিউব। 10 কিউবের মানে কি? 3 বার 10 কে আমি গুণ করতেছি, তাই না? 10 কিউব মানে 3 বার 10-এর গুণ। জি। আচ্ছা, এটা বুঝলাম। তাহলে এখন যদি বলে log 10, log 1000, এইটা কি? এটার মান কি? ব্যাপারটা কি? লগ জিনিসটা আসলে কি? কেউ কি জানো লগ কি? লগ 1000 বা লগ, কথার কথা মনে করো লগ, বললাম 500, এটার মান কেমনে বের করা যায় ক্যালকুলেটর ছাড়া? অথবা ক্যালকুলেটর দিয়েই করবা, কিন্তু লগ ইউজ করবো না, যোগ বিয়োগ গুণ ভাগ পাওয়ার অ্যাপ্লাই করে সূচক দিয়ে করবা। এটা এটা কে জানো? কি ঘটে অ্যাকচুয়ালি? 500 কে কি করলে লগ 500-এর মান বের হবে? এটা কি কেউ জানো কি না? একজনও জানো আচ্ছা। না? অন্যরা জানো না? কেউ জানো না? আচ্ছা, তো আমি জানাই দিই, আমি বলে দিই। সূচকের ক্ষেত্রে 10 কিউব যখন লেখা হয়েছে, তখন প্রশ্ন করা হয়েছিল 10 কে 3 বার গুণ করলে গুণফল কত। এটা হচ্ছে সূচকের প্রশ্ন। সূচকে কি বের করা হয়েছে অ্যাকচুয়ালি। আর লগে বলছে যে, এই যে যেমন এটা log 500 মানে কি? ভিত্তি আছে কত? 10, মনে মনে কিন্তু আছে। এখানে প্রশ্ন করা হচ্ছে 10 এর পাওয়ার কত দিলে 1000 হবে বা 500 হবে। এটা হচ্ছে লগের বৈশিষ্ট্য। মানে লগের মধ্যে অ্যাকচুয়ালি খুঁজে বের করা হয় পাওয়ার। সূচকের মধ্যে খুঁজে বের করা হয় যে পাওয়ার কিছু একটা দিয়ে দিছি, এখন এটা দিয়ে গুণফলটা কত, এটা হলো খুঁজে বের করা হয় সূচকে। আর লগের ক্ষেত্রে গুণফলটা দিয়ে দিছে আমাকে 1000, গুণফলটা 1000 দিয়ে দিছে, কিন্তু এখন বের করতে হবে কয়বার গুণ করতে হবে। আমরা জানি 10 কে 3 বার গুণ করলে 1000 হয়, তার মানে এই এই log 1000-এর মান 3। বুঝতে পারছো বিষয়টা? আবার একটু বলি। যেমন ধরো বললো log 10 ভিত্তিক 10, এটার মান হচ্ছে 1। কেন 1 হবে? কারণ 10-এর উপরে এই যে বেজ, এটাকে বেজ বলা হয়, বেজের উপরে পাওয়ার 1 দিলেই 10 হবে। আবার যদি বলি log 10 ভিত্তিক 100, কত হবে তোমরা বলো তো?
টেনের উপরে পাওয়ার কত? প্রশ্ন কি? পাওয়ার কত? একটাই প্রশ্ন, পাওয়ার কত? হেডম কত তোমার? হেডম খুঁজে বের করে হচ্ছে লগের কাজ। পাওয়ার কত? 2 দিলে 1000 হবে। এখন কাউকে যদি বলি লগ 10 ভিত্তিক 5000, সরি 5000 না, একের পরে 5টা শূন্য, এটার মান কত হবে? কেউ একজন বলো তো। ব্লক ফাইভ। লগ 5 না তো, শুধু ফাইভ। শুধু 5। শুধু 5। লগ 1000, লগ, লগ এটা কত? লগ 1 লক্ষ। লগ 5 না, লগ 1 লক্ষ। লগ 1 লক্ষর মান কত? আনসার হচ্ছে 5। আচ্ছা, লগ 5 বলে ফেলছি আমি, লিখি ফেলি লগ 5, লগ 10 ভিত্তিক 5, এটার মান কত? কিভাবে বের করা যায়? এটা বের করা যাবে না, কারণ 10-এর উপরে পাওয়ার কত দিলে 5 হবে? হ্যাঁ, বের করা যাবে, ক্যালকুলেটরে দিলে দেখবে একটা দশমিক মান আসবে। কারণ 10-এর উপরে দশমিক একটা মান দিলে সেটার পাওয়ার 5 হবে, মান 5 হবে। সো এই পাওয়ারটা এই পাওয়ারটা মুখে মুখে বের করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এটাই, যে লগের ক্ষেত্রে পাওয়ার খুঁজে বের করা হয়। এখন আমি যদি 10 ছাড়া, আচ্ছা আগে 10টা বুঝাই। আমরা ছোটবেলায় বাড়ির কাজ করতাম না? ইংলিশ হাতের লেখা, বড় হাতের, ছোট হাতের লেখা, এরকম লাইন করা থাকতো 3টা রাশি। এখানে লগ কিভাবে লিখতে হয় আমি দেখাই দিই। এই যে এল, এল ও জি হচ্ছে লগ। বুঝতে পারছি আমরা? এই লগের পরে যে জি এর গোল টু বরাবর সেম এটা থাকবে, যে মানটা আমরা দিব। লগ কত? লগ 500 যদি বলে, তাহলে লগ 500 এভাবে লিখবো। কিছু যদি না লেখা থাকে বুঝে নিবা, মনে মনে বেজ আছে 10। আর যদি বেজ লিখতে বলে, তাহলে 10 এখানে লিখে থাকবে, উল্লেখ করা থাকবে লগ 10। যদি বলা হয় লগ 500 কিউব, তাহলে কিউবটা কোথায় যাবে? এইখানে বরাবর যাবে, এই পাওয়ারটা যাবে এই যে এল এর মাথা বরাবর। পাওয়ার 500 এর পাওয়ারটা থাকবে এল এর মাথা বরাবর। যদি বলে 3 লগ 500, এর মান কত? তাহলে এই থ্রি, না, এই থ্রিটা থাকবে এই যে এল এর আগে এখানে, 3। ঠিক আছে, 3 লগ 10 ভিত্তিক 500 কিউব লিখতে পেরেছি আমরা। এখন যদি বলে যে 5 লগ 6 ভিত্তিক 7 টু দি পাওয়ার 8, এই হচ্ছে এভাবে আমরা লিখবো। বুঝতে পারছো? এই যে 5 LOG 7 এইগুলা থাকবে এক লাইনে, আর এই 6 থাকবে, বেস থাকবে নিচের লাইনে, পাওয়ার থাকবে উপরের লাইনে। এনি কোশ্চেন সো ফার? না কোশ্চেন। আচ্ছা। স্যার এটা তো বুঝতে পারলাম যে 5 লগ 7 বেস 6 উপরে পাওয়ার 8, কিন্তু ওই যে উপরের যে গুণগুলো আসছে 10 ভিত্তিক, এই যে 1 2 5, এগুলো তো বুঝতে পারলাম না। আচ্ছা, আবার বুঝাই দিচ্ছি। মনে করো লগ 10 ভিত্তিক 1000 এর মান কত, এটা তোমাকে প্রশ্ন করছে। এখন তুমি একটু আনমিউট করে থাকো, যে বলেছো তোমার তার সাথে আমি কথা বলবো। জি। এখন বলো তো, যে এটার মান কি? এই এই কি প্রশ্নটা করেছি? অ্যাকচুয়ালি প্রশ্ন করেছি 10 এর পাওয়ার কত। এখন তুমি বলো তো, 10 এর পাওয়ার কত দিলে এটা 1000 হবে? 10 কে কয়বার গুণ করলে 1000 হবে? 3 বার। 3 বার। তাহলে 10 এর পাওয়ার 3 দিব, এই জন্যই লগ 1000 এর মান 3 হবে। বুঝতে পারছো নাকি পারো নাই? জি। আচ্ছা, তুমি বলবা, ইব্রাহিম বলবো, অন্য কেউ না। বলো তো, যদি বলি লগ 5 ভিত্তিক 25, এটার মান কত হবে? সেম, কিন্তু তীর চিহ্ন দেও। হ্যাঁ, 10-এর উপরে পাওয়ার 3 দিলে 1000 হবে। তাহলে এখানে পাওয়ার দেও ডান পক্ষে। 5-এর উপরে পাওয়ার কত দিলে কত? পাওয়ার কত দিলে 25 হবে? বলো, উম, সৌরভ বলো।
ফাইভের উপরে পাওয়ার কত দিলে 25 হবে? স্কোয়ার দিলে মানে 2 দিলে তো 25 হয়। হ্যাঁ, টু দিলে, তাহলে এটাই ট্রু। বুঝছো নাকি বুঝো না এখন? আচ্ছা আচ্ছা, জি জি জি। আচ্ছা, এটাকে বলা হচ্ছে, আমি এখনই বলতাম, হ্যাঁ তুমি আরো ক্লিয়ার হইতে, এটাকে বলা হয় লগ ও সূচকের পারস্পরিক রূপান্তর। লগ ও সূচকের পারস্পরিক পারস্পরিক রূপান্তর, মানে লগ থেকে কিভাবে সূচকে কনভার্ট করা যায়, বা সূচক থেকে কিভাবে লগে কনভার্ট করা যায়। দেখো আছে লগ, মনে করো লগ 5 ভিত্তিক 125 ইকুয়ালস টু এক্স। এটা হচ্ছে লগের বাক্য। এখান থেকে আমরা সূচকে কনভার্ট করব কিভাবে? সব সময় এই 5 কে বলবা বেস, ঠিক আছে? এই জি 5 কে বলা হয় বেস বা ভিত্তি। হুম। এই বেজের উপরে বেস টু দি পাওয়ার ডান পক্ষ সমান সমান ভ্যালু। এটা ভ্যালু বা ভেরিয়েবল, এটার নাম ভেরিয়েবল বা চলক, যেটার মান আমরা খুঁজে বের করতেছি। ভেরিয়েবল, ভি দিয়ে ভেরিয়েবল, সহজে মনে রাখার জন্য ভিতে ভ্যালু। তাহলে তোমরা একটা ছন্দ শিখে ফেলো, যে বেস টু দি পাওয়ার আর এইচ এস, এই এক্সটা হচ্ছে কি ডান পক্ষ, আর এইচ এস, তাই না? বেস জি। টু দি পাওয়ার আর এইচ এস ইকুয়ালস টু ভ্যালু। এটা মুখস্থ করো। বেস টু দি পাওয়ার আর এইচ এস ইকুয়ালস টু ভ্যালু, বেস টু দি পাওয়ার আর এইচ এস ইকুয়ালস টু ভ্যালু, বেস টু দি পাওয়ার আর এইচ এস ইকুয়ালস টু ভ্যালু, মুখস্থ করে ফেলো। এখন আমাদের নতুন মানুষ যিনি, তিনি বলবেন, আল রাজির এখন বলবেন, ধরো যদি বলে যে লগ 3 ভিত্তিক 81 ইকুয়ালস টু এক্স হলে, এক্স ইকুয়াল 4 হবে স্যার। আচ্ছা এক্স এর মান 4 পরে, আগে এটা বলো, যে এটাকে, যে লগ বাদ দিয়া সূচকে লিখলে কি হবে, লগ ভ্যানিশ করে দিলে পাওয়ার আকারে লিখলে কি হবে? স্যার 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 81 স্যার। রাইট, 3 টু দি পাওয়ার ডান পক্ষ, বেস টু দি পাওয়ার ডান পক্ষ সমান সমান এই যে ভ্যালুটা 81। এখন এই যে এখান থেকে দেখো, আগের বাক্যে লগ ছিল, লগ ভ্যানিশ করে আমি সূচক বানাইছি, এটা কে বোঝো নাই? আমাদের অঙ্কে আমরা বারবার এই কাজটাই করব। আসবে লগের অঙ্ক, আমরা একটা দুইটা লাইন পরে লগ থেকে ভ্যানিশ করে আমরা সূচকে চলে যাব, ঠিক আছে? ওকে, আমরা এবার এ পরের লাইন অঙ্কে চলে যাই। না অঙ্ক তো না, আগে তো সূত্র, সূত্র তো বোঝা বাকি রয়েছে। সূত্রগুলা দেখি। এই সূত্রগুলো আসলে খুব বেশি ব্যাখ্যা করব না, কারণ সূত্রগুলা সূচকের হুবহু সেম সূত্র। সূচকে আমরা যা পড়ছিলাম পড়ছিলাম মনে আছে? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, মনে আছে? সেম সূত্র। লগ এ ভিত্তিক এম ইন্টু এন, সূচকের ক্ষেত্রে ছিল যে গুণ থাকলে ডান পক্ষে যোগ হয়, এখানেও তাই ঘটতেছে। লগ এম প্লাস লগ এন, মানে গুণ থাকলে যোগ হয়, আর বিয়োগ থাকলে ভাগ ছিল, ভাগ থাকলে বিয়োগ ছিল। এই যে ভাগ চিহ্ন, এই জন্য এখানে বিয়োগ হয়েছে। সেম ঘটনা। এম বাই এন মানে লগ এম মাইনাস লগ এন। আচ্ছা, 3 নম্বর সূত্রটা বুঝি। লগ এম টু দি পাওয়ার এন মানে হচ্ছে লগ এন লগ এম টু এম এম। এনটা গেল কোথায়? পাওয়ারটা আগে চলে আসলো কেমনে? পাওয়ারটা গুণ হয়ে গেছে এখানে, এন এসে গুণ হয়ে গেছে। ব্যাপারটা কি? একটা এক্সাম্পল দেই, যদি বলে 3 লগ 5, এটা আর log 5 টু দি পাওয়ার 3, দুইটা সমান সমান, এটাই বলছে কিন্তু এই সূত্রে। মানে পাওয়ারটা আগে চলে আসছে, এই 3 এর পাওয়ারটা কি হয়েছে, আগে চলে আসছে গুণ আকারে। 3 ইন্টু লগ 5 কিন্তু এটা, এটা কি হইলো? এটা কি বাস্তবে কোনোদিন সম্ভব? লগ 5 কে যদি আমরা মনে করি গরু, কোন একটা জিনিসকে আমরা ব্লক করে দেই গরু দিয়ে, যদি বলতো 3 গরু সমান সমান গরু টু দি পাওয়ার 3, এটা কি সত্য না মিথ্যা এই বাক্যটা? 3x সমান সমান x কিউব, এটা সত্য না মিথ্যা? হ্যালো? মিথ্যা স্যার। স্যার মিথ্যা, এটা ভুল। মিথ্যা, ভুল, ভুয়া। এটা ভুল। তাহলে এইখানে কেন এটা হইলো?
এখানে সত্য হইলো কেন? এই ঘটনাই ঘটছে কিনা, সেম ঘটনা কিনা তোমরা বলো। যে থ্রি ছিল গুণ আকারে, এটাকে হঠাৎ করে পাওয়ারের চাঙ্গে তুলে ফেলছে, চাঙ্গে তুলে পাওয়ার বানায় ফেলছে, এটা কি হইলো? এই থ্রি কে পাওয়ার বানায় ফেলছে, এটা তো ভুল। তাহলে লগের ক্ষেত্রে কি এটা ভুল হবে না? না, লগের ক্ষেত্রে ভুল হবে না, লগের ক্ষেত্রে এটাই সঠিক। লগের ক্ষেত্রে এটা সঠিক। কারণ এখানে 3 log 5 কে, এই 3 log 5 এটাকে লগ 5 এটাকে গড়ে ধরছিলাম হোল কিউব, এটা বলে নাই। এটা বললে ভুল হয়ে যাবে। বুঝতে পারছো নাকি পড়া নাই? আমরা পুরোটা জিনিসকে, একটা জিনিসকে 3 দিয়ে গুণ করা আর পাওয়ার 3 দেওয়া এক না, একই কথা না, সেম ঘটনা না। আমরা সেম ঘটনা করিও নাই। হ্যাঁ এখানে করছি, ব্র্যাকেট দেওয়াতেই এটা ঘটনা ঘটছে, এই জন্য ক্রস দিয়ে দিছি, মানে এটা ভুল হয়েছে অঙ্কটা। কিন্তু যখন ব্র্যাকেট দিব না, শুধু লগের উপরে লিখবো, তখন কিন্তু এটা সঠিক। তখন কিন্তু এটাই সঠিক। কারণ কি? কারণ হচ্ছে ওই যে সূচকের ক্লাসে মনে আছে, তো ওদের ব্যাখ্যা করে দেখাইছিলাম যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, কেন a টু দি পাওয়ার m প্লাস n হয়, কিভাবে যোগ হয়। ছিল তিন, 3টা আবার পরে হলো 7টা দুইটা মিলে তো 3 7 21টাই হওয়ার কথা, মাঝখানে গুণ চিহ্ন আছে, কিন্তু 21টা না হয় কেন যোগ হয়েছে, মনে আছে ব্যাখ্যা করে দেখাইছিলাম কেন 7 আর 3টা 10টা হয়েছে। সেম একই ঘটনা এখানে ঘটে। বুঝতে পারছো? লগের মধ্যে এটা ব্যাখ্যা করতে গেলে সময় নষ্ট হবে, আমি দরকার নাই। শুধু এটুকু মনে রাখো যে লগের পাওয়ার যদি আগে, পাওয়ার যদি থাকে সেটাকে গুণ আকারে আগে নেওয়া যায়, অথবা গুণ আকারে যদি কেউ আগে থাকে সেটাকেও পাওয়ারে চাঙ্গে তুলে ফেলা যায়। এনি কোশ্চেন? নো কোশ্চেন। 4 নাম্বার সূত্রটা একটু পরে বলবো, 5 নাম্বার সূত্রটাকে একটু বলি। 5 নাম্বার সূত্রটা হচ্ছে বেজ ইন্টারচেঞ্জ, 6 নাম্বার বলি। 6 নাম্বার সূত্রটা হচ্ছে বেজ ইন্টারচেঞ্জের সূত্র। যখন লগের বেজ যখন ভ্যালুর সাথে ইন্টারচেঞ্জ হয়, এ ভিত্তিক বি যখন বি ভিত্তিক এ হয়ে যায়, তখন সে সমীকরণে ব্যস্ত হয়ে যায়, মানে ওয়ানের নিচে চলে যায়। বুঝতে পারছো? একটা এক্সাম্পল দেই। log 5 সমান সমান, এটাকে 1 বাই লিখলে কি লিখতে হবে বলতো? লগ কত ভিত্তিক কত লিখতে হবে? 5 to the power 10। 5 to the power -1, স্যার। না, -1 না, এখানে -1 আছে। আমি যে 6 নাম্বার সূত্র দেখাইছি, এখানে কি -1 আছে কোথাও? মাইনাস চিহ্ন ফাইভ টু আছে? দি পাওয়ার টেন স্যার। এখানে তো মাইনাস চিহ্ন কোথাও নাই, মাইনাস চিহ্ন কেন বললা? দেখো এখানে মনে মনে 10 আছে কিনা, লগের নিচে মনে মনে 10 আছে কিনা। তাহলে 10 আর 5 কে কি করতে হবে? ইন্টারচেঞ্জ করতে হবে। ঠিক আছে? ওয়ানের নিচে চলে গেলে 10 আর 5 ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে 5 হয়ে যাবে ভিত্তি, আর 10 হয়ে যাবে ভ্যালু। এটাকে 5 to the power 10 বলবো না, এটা কিন্তু 5 to the power 10, 5 এর পাওয়ার 10 এরকম না কিন্তু বিষয়টা। আবার কিন্তু ভুল করতেছো। এটা কোন? এটা 5 to the power 10, এটা হচ্ছে 5 ভিত্তিক 10, মানে এই 5 এর সম্পর্ক 10 এর সাথে না, এই 5 এর সম্পর্ক লগের সাথে। 10 হচ্ছে তার ভ্যালু। লগ জিনিসটা কি? একটা টেমপ্লেট বা অপারেটর, ম্যাথমেটিক্যাল অপারেটর বলে, যে যার কাজ একই হারে কোনো কিছুকে চেঞ্জ করা। যেমন ইট খোলায় কি বানায়? ইট খোলায় ইট বানায় না, ব্লক ইট। ইটের একটা ব্লক থাকে, ভিতরে লেখা থাকে মামুন, এরকম লেখা থাকে মনে করো। সো এটার ভিতরে যখন তুমি বালু দিবা, বা মাটি দিবা, দিয়ে আগুনে পুড়বা, তখন যে ইটটা তৈরি হবে সেটা ঠিক এই সাইজের, এই NMA লেখা একটা ইট তৈরি হয়ে যাবে। এটাকে টেমপ্লেট বলা হয়। এই ইটের ব্লকটা হচ্ছে একটা টেমপ্লেট বা ছাঁচ। আরেকটা ছাঁচ আছে মনে করো গোল রঙের, ওখানে লেখা আছে আই লাভ ইউ, আই লাভ ইউ লেখা মনে করো। তাইলে যখন এই ছাঁচের ভিতরে তুমি মাটি দিবা, দিয়ে আগুন তাপ দিবা, তখন যে ইটটা তৈরি হবে সেটা দেখবা আই লাভ ইউ হবে। একই বালু দিছো তুমি, কিন্তু একই মাটি দিছো, দুইটা দুইটা টেমপ্লেটের ভিতরে, কিন্তু একটাতে লেখা আসছে NMA, আরেকটাতে আসছে আই লাভ ইউ। একটা হচ্ছে লম্বা 4 কোণা বক্সের মতো, আরেকটা হচ্ছে গোল বৃত্তাকার ফুটবলের মতো। তার মানে কি? লগের কাজ হচ্ছে এই নির্দিষ্ট, সরি, প্রদত্ত বালুকে নির্দিষ্ট হারে চেঞ্জ করে দেওয়া। তাহলে এখন
এই যে ইটটা, এই লকটা, এই লকটার যে এনএমএ লেখা এবং এটা যে চার কোণা, এটা প্রমাণ কি, বিশ্বাস কি, এটা কিরকম, এই লকটা কিরকম ইট তা কিভাবে বুঝবো? এই টেমপ্লেটটা, চার কোণা টেমপ্লেট কিভাবে বুঝবো? ভিতরে এনএমএ লেখা দেখা। ঠিক একই রকম এই লকটা কিরকম লক, কিরকম টেমপ্লেট, সে তার এখানে দেওয়া একটা সংখ্যাকে কি হারে চেঞ্জ করবে, এটা কি দেখা বুঝবো? তার বেজ দেখা বুঝবো। লগ একটা কমন সূত্র, কিন্তু এখানে এখানে বেজ আকারে আমি লিখবো মনে করো 85। এই 85 হচ্ছে সেই লগের বৈশিষ্ট্য। তখন লগের পরে যদি আমরা 500 লিখি, এই 500 লগ 85 ভিত্তিক 500, আবার মনে করো লগ 10 ভিত্তিক 500, দুইটাই 500, কিন্তু দুইটাই লগ 500, দুই জায়গাতেই ভ্যালু দিছি। এই 500 হচ্ছে আমি মাটি দিছি, ঠিক আছে? কিন্তু এই মাটিকে 500কে চেঞ্জ করে ফেলছে প্রথম 85 নাম্বার ইট একরকম চেঞ্জ করছে, আবার 10 নাম্বার ব্লক মানে 10 ভিত্তিওয়ালা লগ আরেক রকম ভাবে চেঞ্জ করছে। তার মানে এই 10 জিনিসটা হচ্ছে লগের বৈশিষ্ট্য। লগ, এই লগ কিভাবে অন্য সংখ্যাকে, কি হারে অন্য সংখ্যাকে চেঞ্জ করবে, সেটা ডিফাইন করে দেয় এই বেসটা। যারা বুঝো নাই, বোঝা দরকার নাই, আমরা করতে পারলে ওকে, স্যার আমরা ওকে চলে যাই। বলেন। স্যার স্যার আমার হুম। নেট চলে গেছিল, একটু 4 নম্বর সূত্রটা একটু বলবেন? আমি চার তখন নম্বর সূত্র শুনতে বলি নাই, পারিনি। 4 5 বলি নাই, একটু পরে বলবো। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে 6 নম্বর সূত্রের কাজ কি? বেজ ইন্টারচেঞ্জ হইলে ভগ্নাংশের নিচে চলে যায়। এই 6 নম্বর আর 5 নম্বর সূত্র একই। মানে কি? জাস্ট এটাকে বজ্রগ্রহণ করলেই দেখো, গুণ করলে এ ভিত্তিক বি আর বি ভিত্তিক এ গুণ করলে 1 হয়ে যায়। মানে যদি লিখি লগ গরু আর ভেড়া, আবার যদি ইন্টারচেঞ্জ করে লিখি লগ ভেড়া আর গরু, গুণ করলে গুণফলটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। জাস্ট বেস যদি ইন্টারচেঞ্জ করে, গরুর জায়গায় ভেড়া উঠে যায়, ভেড়ার জায়গায় গরু উঠে যায়, তাইলে সেটা 1 হয়ে যাবে গুণফল। এনি কোশ্চেন? 5 নম্বর ও 6 নম্বর সূত্র একই সূত্র, কারো প্রশ্ন আছে? না নাই। স্যার। 7 নম্বর, 4 নম্বরটা লাস্টে বলবো, 4 নম্বরটা কঠিন সূত্র। 7 নম্বর, লগ এ ভিত্তিক এ সমান সমান 1। মানে যখন দুইটা লগের ভিত্তি সেম হয়ে যায় তখন সেটা 1 হয়ে যায়। কেন? আচ্ছা, যদি বলো তো লগ 5 ভিত্তিক 5, এটার মান কত হবে? হ্যাঁ, 1 হবে। কেমনে, কেন 1 হবে? কাকা, আসসালামু আলাইকুম। 11:30 পরে ফোন দেন, আমি ক্লাসে আছি। মানে কালকে দিনে অফিস টাইমে কল দিন, 11টার পরে, দুপুর 11টার পরে। রাত্রে 11:30 পরে ফোন দেন, আমি ক্লাসে আছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মুরব্বী মানুষ ফোন দিছে, না ধরে ইয়ে করা যায় না, কেটে দেওয়া যায় না। এখন লগ 5 ভিত্তিক 5 এর মান 1 কেন? কারণ 5 এর উপরে পাওয়ার 1 দিলেই এই 5 হবে। যদি সেম সেম সংখ্যা থাকে, তাহলে পাওয়ার অবশ্যই 1ই হইতে হবে। কারণ সেম সংখ্যার উপরে পাওয়ার একমাত্র 1 দিলেই সেম সংখ্যা হবে। এর উপরে পাওয়ার কত দিলে এ হবে? 10 এর উপরে বা 20-এর উপরে পাওয়ার কত দিলে এটার মান 20 থাকবে? আনসার কি বলতো? 1 দিলে। পাওয়ার কত? লগ মানে হচ্ছে পাওয়ার কত। পাওয়ার যেহেতু 1 দিলেই সেম থাকে, তাইলে এই সেম সেম থাকলে 1ই হবে। উল্টা কথা, একই কথা উল্টাই বললাম, দুই ভাবে বললাম। কারো কোনো প্রশ্ন আছে 7 নম্বরটা নিয়ে? আচ্ছা, 8 নম্বর সূত্রটা কি? 8 নম্বর সূত্রটাকে বলা হচ্ছে চাঙ্গে ওঠা সূত্র। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। লাং মানে হচ্ছে বয়ফ্রেন্ড, পরকীয়া প্রেমিক। আর ভাতার মানে হচ্ছে যে ভাত দেয়, ভাতওয়ালা, মানে হচ্ছে হাজবেন্ড বা স্বামী। যদিও ভাতার শব্দটার সাথে আমি একমত না, কারণ ভাতার প্রকৃতপক্ষে ভাত দেওয়ার মালিক রিজিকদাতা হচ্ছে আল্লাহ। কিন্তু পৃথিবীতে যারা আল্লাহ তাদেরকে প্রতিনিধি করে পাঠাইছে ভাত দেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে ভাত যে আমাদেরকে দেয়, হয়তো বাবা কোনো এক সময়, হয়তোবা অফিসের বস, অফিসের বেতন, কিন্তু এগুলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মেসেঞ্জার। ভাতার শব্দটার সাথে, যেমন ভাতার মহিলা শব্দটা আমি একমত না, আমি নারী শব্দ পছন্দ করি, মহিলা পছন্দ করি না। কারণ মহিলা মানে কি, শব্দটা কোত্থেকে আসছে? মহল থেকে এসেছে। মানে মহলে যে বসে থাকবে, অন্দর মহলে যে বসে থাকবে, তাকে মহিলা বলা হচ্ছে।
তার মানে মহিলা শব্দটা হচ্ছে নারীদেরকে ঘরে বন্দি করে রাখার একটা শব্দ। আবার যদি ইসলামিক দিক থেকে চিন্তা করতে তাহলে এটাই ভালো। ইসলাম বলছে নারীদের ঘরে বন্দি থাকবে, নারীরা পর্দা করতে হবে। নারীদের কণ্ঠ, শব্দ, স্বর যদি বাইরে যায়, জানলার বাইরে দিয়ে, রাস্তা দিয়ে হয়তো কেউ একজন হেঁটে যাচ্ছিল, সে নারীর কণ্ঠ শুনে ফেলেছে, তাহলে ওই নারীর জেনা করার পাপ হবে, মানে কবিরা গুনাহ হবে, নারী জাহান্নামে যাবে। তার মানে নারীদের মহিলাই হওয়া উচিত। তাইলে তো এখন এ, কি বলে এটাকে, চেতনা কনফ্লিক্ট করে যাচ্ছে যে না, নারীদেরকে স্বাধীন করতে হবে, কথা বলার সুযোগ দিতে হবে। আবার এখন বলতেছে না, নারীর কথা বাইরে যেতে পারবে না, ভিতরে ভিতরে কথা বলবা। পরের এখন আমরা যেখানে ছিলাম, যে চাঙ্গে কি, চাং মানেটা কি? চাং মানে হচ্ছে মাচাং। মাচাং একটা বাংলা শব্দ, খাঁটি বাংলা শব্দ। মাতা মাছ তদ্ভব শব্দ। না, না মাচাং শব্দের শব্দ দুই ভাবে কনভার্ট হয়েছে। একটা হচ্ছে মাচা, অনুস্বার বাদ হয়ে গেছে, মাচাও বলে। আবার অনেক সময় মা শব্দ প্রিফিক্সটা বাদ হয়ে শুধু চাংটা রয়ে গেছে, দুই ভাবেই বলে। যাহাই মাচাং, যাহাই মাচাং, তাহাই মাচা, তাহাই চাং। বুঝতে পারো, তিনটা একই জিনিস। মানে কি, উপরে, কোনো কিছুকে উপরে তুলে রাখাকে চাং বলা হয়। যেমন তোমরা নাম শুনেছো, আমাদের এলাকায় বলে উগার। উগার মানে হচ্ছে আম, মাটির তৈরি কোনো একটা কি বলে এটাকে, শেলফের মতো, যেটার মধ্যে থাক, তাক বলতে পারো, এটার মধ্যে স্তরে স্তরে ডেক পাতিল, হাড়ি পাতিল এগুলো রাখা যায়। উগারতলা, কোথায় একটা প্রবাদ আছে না, কোথায় আগরতলা আর কোথায় উগারতলা, ওই উগার হচ্ছে সেটা। আবার আরো উপরে থাকে চাং, মানে একদম মাচা, যেটা লাউ গাছ পুঁই শাক গাছ লাগায়, এটাকে চাং বলা হয়। তো এই চাং জিনিসটা কিন্তু দুই ভাবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে চাং সত্যিকার অর্থে মাচা অর্থে ব্যবহৃত হয়, আর একটা চাং ব্যবহৃত হয় ভ্যানিশ হয়ে যাওয়া অর্থে। নাই, হারাই গেছে, গোল্লায় গেছে। গোল্লা মানে কি, মিষ্টি। কিন্তু যদি বলে আমার ছেলেটা গোল্লায় গেছে, মানে কি, আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। ঠিক একই রকম, আমার ভাতারের, আমার জামাইয়ের ভাত তখন চাঙ্গে গেছে, আমার জামাইয়ের সংসারটা, এত সুন্দর সংসারটা চাঙ্গে গেছে। চাঙ্গে মানে কি, ভ্যানিশ হয়ে গেছে। চাং শব্দের অর্থ হচ্ছে এইটা। কিন্তু এখানে আমরা ভ্যানিশ অর্থে ব্যবহার করতেছি না, এখানে আমরা প্রকৃত চাং অর্থে ব্যবহার করতেছি। মানে কি, উপরে উঠে গেছে। মানে লগ নিজে যখন চাঙ্গে উঠে যায়, মানে লগ নিজেই যখন পাওয়ার হয়ে উপরে উঠে যায়। চাং মানে পাওয়ার, যে পাওয়ার হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত 1 থেকে 7 পর্যন্ত সবগুলো সূত্রে লগ ছিল নিচে, কিন্তু 7 নম্বর সূত্রে এসে দেখো কি হলো, 8 নম্বর সূত্রে দেখো কি হলো, লগ নিজে বি এর উপরে পাওয়ার হয়ে গেল। মানে এখানে লিখছি আমি বি টু দি পাওয়ার লগ, বি টু দি পাওয়ার লগ এক্স, বা লগ বি ভিত্তিক এক্স। তার মানে লগ নিজেই পাওয়ার হয়ে গেল। বিষয়টা কেমন? না, কিছু কেমন না, বাবার কিছুই না, এটাই সূত্র। সূত্র কি, বি টু দি পাওয়ার লগ বি ভিত্তিক এক্স, এটার মান আবার শুধু এক্স। ব্যাপারটা কি, তাহলে এইটুক নাই হয়ে গেল, শুধু এক্সটা টিকে রইলো। কেমনে? হ্যাঁ, এমনি, যখন এই চাঙ্গের খুঁটি মানে বি, চাঙ্গের খুঁটি বেস, আর লগের বেস বি, দুইটা যখন সেম হয়ে যাবে, দুইটা যখন সেম হয়ে যাবে, তখন অনলি এক্সটাই হবে রেজাল্ট। বুঝতে পারছো না, পারো নাই? এখন যদি আমি বলি 10 টু দি পাওয়ার লগ, 10 টু দি পাওয়ার লগ নুসরাত ফারিয়া, তার মান কি হবে? বলো, নুসরাত ফারিয়া। কথা বলো, আমার সাথে থাকতে হবে। শুধু নুসরাত ফারিয়া। কারণ 10 টু দি পাওয়ার লগের ভিতরে মনে মনে কি আছে, 10 লুকিয়ে আছে। 10 10 মিলে গেছে, 10 10 মিলে গেলে লগ ভ্যানিশ হয়ে যাবে, চাং শুদ্ধ লাউ গাছ ভেঙে পড়ে যাবে পানিতে। শুধু লাউটা রয়ে যাবে, নুসরাত ফারিয়া লাউটা, নুসরাত ফারিয়া রয়ে যাবে আর কি। যে লাউ গাছে যে চাঙ্গে উঠে বসেছিল লাউ গাছের মধ্যে, সে বসে যাবে। আরেকটা উদাহরণ দেই, 10 ছাড়া, যদি বলি 5 টু দি পাওয়ার লগ, 5 টু দি পাওয়ার লগ 5 ভিত্তিক গরু, এর মান কি হবে? শুধু গরু। কেন? 5 এ 5 এ লগের 5 মিলে গেছে, তাহলে সব খুঁটি, লগের খুঁটি আর 5 এর খুঁটি পুরা মিলে গেছে, তাহলে দুই খুঁটি ভাঙ্গা পানিতে উড়ে যাবে, শুধু গরুটা টিকে থাকবে। বুঝছো না বুঝো নাই? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ইব্রাহিম সৌরভ, বলো বুঝতে পেরেছো কি? স্যার আসলে সঞ্জিতে অত সাকি, বুঝতে পারতেছে না। সাকি বলেন বুঝতে পেরেছেন? সঞ্জিতে সাকি, শাকিল বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, না বুঝলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবো, ঠিক আছে? এটা আমার স্টাইল। আল্লাহ এখন তোমাকে বলি, যখন যেখানে বুঝবে না তখন সেখানে প্রশ্ন করবা।
প্রশ্ন জি জমায় স্যার। রাখবা না, জমায় রাখলে পরে লাভ হবে না, পরে সব ভুলে যাবে যে কি প্রশ্ন ছিল। পরে কি জি বুঝি না স্যার। তাই বুঝি না এই ঘটনা হয়ে যাবে আর কি। সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে হবে। ওকে, এখন 4 নম্বর সূত্রটা আমরা রেখে দিয়েছিলাম কেন? এটা হচ্ছে বেজ ইন্টারচেঞ্জের সূত্র। এটা আমাদের পরীক্ষায় কাজে লাগে না, এখন পর্যন্ত এরকম অঙ্ক আসে নাই। ইন্টারমিডিয়েট ম্যাথে আসে, তবুও আমরা একটু দেখে রাখি যদি কোনোদিন কোনো কাজে লাগে আর কি। এটা হচ্ছে এ ভিত্তিক এম, বেজ আছে এ, আর লগের ভ্যালু হচ্ছে এম। কিন্তু পরীক্ষায় এমন একটা আনসার দিছে অপশনে যেখানে বি নিয়ে আসছে। আমার অঙ্কের ডাকে, অঙ্কের কোশ্চেনে বি ছিলই না, কিন্তু পরীক্ষায় নিয়ে আসছে এ ভিত্তিক বি, মনে করো এম নাই। তাহলে এখন কি করা যায়? বি আসলো থেকে? এম এর জায়গায় বি, এ ভিত্তিক বি চলে আসছে, তাহলে এম আমি পাবো কোথায়? তাহলে কি করতে হবে? এক্সট্রা একটা গুণ দিতে হবে, দিয়া লগ এম কে ফেরত দিতে হবে। আমার ছিল তো লগ এম, বেস কি সেটা পরে, বেস ভুলে গেলাম। আমার মূলত লগের ভেরিয়েবল কি ছিল? এম। আমার ছিল লগ এম, আমি লগ এম এর জায়গায় লিখে ফেলছি লগ বি। বেস নাই, বেস ভুলে গেছি আমি, বেস নাই মনে করো। ছিল লগ এম, ছিল মনে করো লগ এম, এটা কি লিখছে সমান সমান লগ বি। হইলো 10। লগ এম কি কোনোদিন বি এর সমান হয়? বি আর এম কি একই জিনিস না তো? তাহলে এম এর জায়গায় যেহেতু বি লিখছি, এম যেহেতু নাই করে দিছি, তার মানে এম মাইন করছে। তাহলে মাইন করলে সমাধান, অঙ্ক সমান হবে না। কি করতে হবে? গুণ চিহ্ন দিয়ে লগ এম কে ফেরত দিতে হবে। কিন্তু, কিন্তু কথা আছে এখানে, লগ এম কে যে ফেরত দিলাম, কিন্তু এই বি তো ভ্যানিশ করতে হবে। বি তো ছিল না বাম পক্ষে, বি আইলো কোথা থেকে? বি কে ভ্যানিশ করতে গেলে কি করা যাবে? এই বি কে এখানে বেইজ আকারে দিতে হবে। তার মানে লগ বি বাড়তি আনতে হবে। আর ওই যে এম, সেই এম কে, না, এম তো আছে ঠিকই আছে, কিন্তু এই যে এখানে একটা বৃত্তি ছিল না 10, এম কে ফেরত দিলাম ওইখানে, কিন্তু 10 কে তো লিখলাম না ডান পক্ষে কোথাও, তা 10 মাইন করলো। 10 মাইন করলে তো আবার অঙ্ক ঠিক থাকবে না, তাহলে 10 কেও লিখতে হবে। 10 কে কই লিখবো? এই যে একটা বেইজের জায়গা খালি আছে, এই এইভাবে। তার মানে আমি আবার বলতেছি, লগ 10 ভিত্তিক এম, এটা কি আমি বি আনবো? তাহলে কি করতে হবে? লগ কি ছিল আমার প্রথমে? 10 ভিত্তিক এম, এটাই তো ছিল তাই না? লগ 10 ভিত্তিক এম ছিল, আমি লগ 10 ভিত্তিক এম লিখে ফেলছি, কিন্তু এমটা একটু দূরে লিখছি। মাঝখানে কিছু একটা লিখবো, কি লিখবো? বি লিখবো। বি পয়দা করব কিভাবে? করি, মাঝখানে কি লিখবো? লগ, এই যে এখানে একটা বি লিখবো, আবার গুণ চিহ্ন দিয়ে, আবার এখানে একটা লগ বি ভিত্তিক লিখবো। তাহলেই এই যে সবুজ অংশটা যদি নাই হয়ে যায়, সবুজ অংশটা যদি নাই হয়ে যায়, তাহলেই লগ এ ভিত্তিক এম টিকে থাকবে। তার মানে যখনই আমার একটা লগের মধ্যে অন্য কোনো একটা লেখা আনতে হবে, তখন আমরা মাঝখানে যে এইভাবে আনবো, ঠিক আছে, সবুজ লেখাটার মতো বাড়তি একটা বি আমরা নিয়ে আসবো। যদি পরীক্ষায় কোনো অঙ্ক আসে তাহলে তোমরা এটা মাথায় রেখো, আমি আমার সামনে কোনো অঙ্ক যদি পাই তাহলে দেখাবো ফার্দার। যারা বুঝো নাই, ভয় পাওয়ার কিছু নাই, এটা দরকার নাই, এক্সট্রা সূত্র হিসেবে রেখে দাও এটা। ওকে, আমরা একটু এবার অঙ্কে চলে যাই। বেসিক শেষ, কারো কোনো প্রশ্ন আছে? নাই? ওকে, প্রথম অঙ্ক, 38তম বিসিএস, রিসেন্ট বিসিএস। 35-এর পরের বিসিএস কে আমি রিসেন্ট বিসিএস বলি। লগ এক্স ভিত্তিক 1/8 সমান সমান -2 হলে এক্স এর মান কত? আমাদের আনসারে কি আছে? আনসারে কোনো লগ নাই, শুধু এক্স এর মান। তার মানে আমাদের লগ ভ্যানিশ করতে হবে। তাহলে লগ ও সূচকের পারস্পরিক রূপান্তর আমরা শিখিয়েছিলাম, বলছিলাম লগ কিভাবে ভ্যানিশ করে। তাহলে বলো তো আমরা কিভাবে লগটাকে ভ্যানিশ করতে পারি? স্যার এখানে 1/2 পাওয়ার 3। 1/2 পাওয়ার 3 কোথায়? বাম পক্ষে না ডান পক্ষে? বাম পক্ষে স্যার।
কি দরকার, 1/2 পাওয়ার 3 দিলে কি লাভ হবে? দিলাম লগ এক্স ভিত্তিক 1/2 হোল কিউব, সত্য কথা। -2 তে কি লাভ হইছে? কোনো লাভ হবে না। আগে লগ দূর করো। লগ দূর করতে গেলে লগ ও সূচকের পারস্পরিক রূপান্তর করলে কি হবে? ইব্রাহিম বলো তো, কি জানি লিখতে হবে? স্যার আমি পারবো না এখন। আচ্ছা, আবার ভুলে যাও, সব ভুলে যাও। এটা না না পারলে আমাদের অঙ্ক আগায় লাভ নাই। আমরা আবার যাই। এই যে এখানে চলে আসি, এখানে এখানে দেখো। এটা কিন্তু ইব্রাহিম বলছিল, অন্য কেউ বলো নাই। এই যে এটা, এটা বলো। ইব্রাহিম বলো, এই লাইন থেকে যদি আমরা লগ দূর করে দেই, তাহলে কি থাকবে পরের লাইনে? আমরা কি লিখবো বা কি লিখবো? কি জানি ছন্দ শিখাইছিলাম, বেস টু দি পাওয়ার ডান পক্ষ সমান সমান ডান ভ্যালু। পক্ষ সমান ভ্যালু। হ্যাঁ, বেস হচ্ছে 3, 3 টু দি পাওয়ার ডান পক্ষ সমান সমান কি? এই 81 হচ্ছে ভ্যালু। 81, জি। তাহলে 3 টু দি পাওয়ার ডান পক্ষ সমান সমান 81 ভ্যালু। বুঝতে পারছো কিনা সবাই? এটা না বুঝলে অঙ্ক করা যাবে না, কিন্তু সব জি অঙ্কে এই স্যার। কাজই ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন ইব্রাহিম সৌরভ বলো, এখানে এই একই ঘটনা আবার ঘটাও। কি লিখবে বলো? লগ এক্স ভিত্তিক 1/8 সমান সমান -2। বলো কি করতে হবে, কি লিখবো আমি? স্যার এক্ষেত্রে না হচ্ছে না, অন্য কেউ না, শাশ্বত বলবো না, ইব্রাহিম সৌরভ বলবে শুধু। স্যার এখানে স্যার এই ভ্যালুটা তো ডান পাশে নিয়ে আসতে হবে, উপরে যে পাওয়ারটা। হ্যাঁ, তাহলে এটা কি লিখবো? এটা দেখে দেখে বলো। এই যে লগ 3 ভিত্তিক 81 সমান সমান এক্স, এটা দেখে বলো। লগ 3 ভিত্তিক 81 সমান সমান গরু। এটাকে কি লিখছিলাম পরের লাইনে বলো তো? তাহলে লগ 3 ভিত্তিক পাওয়ার দিচ্ছি লগ এই। বাদ, লগ তো নাই, এখন বলো। তাহলে আমরা যে রাইট সাইডে যেটা ছিল এটা বাম বাম পাশে হিসাব নিয়ে সে আসতে কি হবে। লিখবো তাহলে? সেটা কি লিখবো বলো, বাম পাশে কি লিখবো? কত টু দি পাওয়ার কত লিখবো? স্যার এক্স যদি এক্স এর উপরে স্কোয়ার দিলে এক্স হয়। তো নাই, এটা 3। তো থ্রি ধরে যে গরু লেখছেন এই গরুটা হ্যাঁ, গরুটাই 3 দেন। টু দি পাওয়ার গরুটা লিখবো, ডান পক্ষে কি থাকবে? 81। 81, ফাইন। সেম এখন এটা বলো তো, এই বাক্যের কি লিখবো এই অঙ্কে? স্যার এখানে এই যে এক্স এর উপরে যে -2 লিখতে হবে, আর ডান পাশে এসে 1/8 লিখতে হবে। 1/8 লিখতে হবে। এখন বুঝতে পেরেছো সৌরভ? জি স্যার। আচ্ছা, এই এই জিনিসটা যদি না বুঝো, সব অঙ্কে এই একটা কাজ তোমাকে করতে হবে। এটুকু না বুঝলে আর কোনো অঙ্কই তোমরা করতে পারবো না। এখন কেউ একজন বলো তো, এটা কেউ বুঝতে পারো নাই? সঞ্জিতা স্যার, কি আপনি বলেন তো এটা বুঝতে পেরেছেন কিনা? পারছি স্যার। ওকে, তাহলে আমরা এগিয়ে যাই। এখন তো লগ নাই, এখন তো অঙ্ক সূচকের অঙ্ক, আগের অঙ্ক। আমরা সূচকের নিয়ম অনুযায়ী আস্তে আস্তে আগাইতে থাকি। কি জানি ঘটে, আমরা জানি যে এক পক্ষের পাওয়ার মাইনাস থাকলে সেটা যদি মাইনাসকে প্লাস করা হয় তাহলে আরেক পক্ষ ব্যস্ত হয়ে যায়। মানে -2 কে যদি +2 বানায় দেই, তাহলে 1/8 হয়ে যাবে 8/1, তাই না? বা x² এর মান 8, তাহলে x এর মান কত? √8। কিন্তু অপশনে √8 নাই, আছে কি? 4√2, সরি 2√2। তো এই √8 কে কিভাবে কনভার্ট করবো জানো? সবসময় পূর্ণবর্গ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। পূর্ণবর্গ সংখ্যা জানি কত? 4 × 2 = 8। 4 4/4। ইন্টু 2। √4 এর মান হচ্ছে শুধু 2, আর √2 এর মান শুধু √2। এই 4 × 2 কে √4 × √2 এভাবে লেখা যায়।
নাকি যায় না? যায় স্যার। যায়। এই জন্য পরের লাইনটা এভাবে লিখছি। কারো কোনো প্রশ্ন আছে? নাই? আচ্ছা স্যার, মানে আপনি কি আপনার পেনের থিকনেসটা একটু বাড়াতে পারবেন? কারণ যখন আমরা শীটটা প্রিন্ট দেই তখন এই লেখাগুলো অনেক ব্লার হয়ে যায় আর ও, এটা করতে গেলে তোমাদেরকে কালো কালি নিতে হবে। ঠিক আছে, দিলাম। এটা আসলে থিকনেস এর জন্য না, এটা হলো কালারের ডেপথের জন্য। কালো কালার হচ্ছে সবচেয়ে ডিপ কালার, কন্ট্রাস্ট কালার। সাদার সাদার এগেনস্টে, সাদা যেহেতু ব্যাকগ্রাউন্ড, কাগজের পাতা যেহেতু সাদা, সাদার ব্যাকগ্রাউন্ডে অপোজিটে কালো হচ্ছে সবচেয়ে বেশি কন্ট্রাস্ট। আর তোমরা এগুলো প্রিন্ট দিচ্ছ কেন? তোমরা না আমাদের আলাদা শিট যেগুলো একদম রেডিমেড, এগুলো তো ইজিবিজি, ক্লাসে যেগুলো লিখতেছি এগুলো তো ইজিবিজি, এগুলো প্রিন্ট কেন করবো? যেগুলো আমি তোমাদেরকে এই যে আর 2-3 দিনের মধ্যে দিব শিট, প্রায় শেষ টাইপিং করা, সেই শিট গুলো তোমরা প্রিন্ট দিবা। ক্লাসের গুলো প্রিন্ট দিব না, তোমাদের পুরো কোর্সের শিট এগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি, 2-3 দিনের মধ্যেই পাবো ইনশাল্লাহ। 2 নম্বর অঙ্কটা কত? এটাকে দুই ভাবে করা যায়। এক হচ্ছে লগ √3 ভিত্তিক 81 সমান সমান এক্স ধরা যায়। পরের লাইনে সূচক ও পারস্পরিক রূপান্তর, লগ ভেনিশ করে সূচক, কি জানি লেখা যায় বলো তো কেউ একজন? পরের লাইনে কি লিখবো? আবার ইব্রাহিম সুরভি বলো, অন্য কেউ দরকার নাই। বলো তো, লগ ভেনিশ করে দিলে কি হবে, কি থাকবে? √3 উপরে এক্স চলে আসবে আর 81 ডান পাশে চলে আসবে। ইয়েস, 81 ডান পাশে চলে আসবে। পরে আমরা কি করব? হ্যাঁ, সূচকে জানি কি করে, উভয় পক্ষে বেস সমান করে √3 ডান পক্ষেও √3 কিছু একটা লিখতে হবে যেন 81 মিলে যায়। √3 উপরে পাওয়ার কত দিলে 81 মিলে? মানে √3 কে কয়বার গুণ করতে হয় 81 বানানোর জন্য? স্যার 8 বার। 8 বার। কেমনে বুঝলাম? স্যার √3 আর √3 গুণ করলে স্যার 3। 3 স্কোয়ার মান 9। 9। আবার 9 স্কোয়ারের মান 81। মানে 3 স্কোয়ারে 2 বার স্কোয়ার করলে 81 হবে, মানে 3⁴ এর মান 81, এটা বুঝলাম আমরা। 3 কে 4 বার গুণ করলে 81 হয়। এখন যদি 3-এর ভিতরে আবার রোট ওভার দিয়ে দিই, পাওয়ার 2 দিয়ে ভাগ করি, তাহলে আবার পাওয়ার উপরের 4 কে পাওয়ার কে 2 দিয়ে গুণ করে সমান বানাইতে হবে। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়। এই জন্য √3 সমান সমান 81। আচ্ছা, অথবা এভাবে চিন্তা করতে পারো তোমরা যে 3⁴ মানে 81, তাহলে 3 × 3 × 3 × 3 4 বার 3, এটার গুণফল হচ্ছে 81। তাহলে প্রত্যেকটা 3 হচ্ছে √3² মানে 2 বার √3 গুণফল। এই 3 হচ্ছে 2টা √3, তার মানে প্রতিটা 3 হচ্ছে 2টা √3 গুণফল, তাহলে 4টা 3 হবে 8টা, 8টার √3 গুণফল। এই জন্য √3 হবে। ওকে, তাহলে 8 বসাইলাম আমরা। তাহলে এখন বেস বেস সমান হয়ে গেলে আমরা সূচকের নিয়মে কি জানি? বেস বেস বাতিল, অনলি পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, x = 8। এটা একটা অঙ্ক পদ্ধতি একটা। আরেকটা পদ্ধতি কি হইতে পারে? আরেকটা কি? 3⁴ লিখে 4টাকে আগে নিয়ে আসা যায় স্যার। না, মানে 3 ফোর দুইবার করা লাগবে, দুইবার কাজ করা লাগবে, দরকারটা কি? আরেকটা পদ্ধতি হচ্ছে, আমরা যদি ডিরেক্টলি লিখি যে লগ √3 ভিত্তিক 81, এক্স না ধইরা লেখা কমাইতে চাইলে, টাইম শর্ট করতে চাইলে আমরা ডিরেক্ট লিখতে পারি লগ, যেটা বেজ অলরেডি আছে √3, সেই বেজ টু দি পাওয়ার কত দিলে 81 মিলবে? কত দিব? 8 স্যার। 8। তাহলে ডাইরেক্ট 8 আনসার, আমার আর অঙ্ক করার দরকার নাই। কেন? কারণ এই বেজ বেজ মিলে গেছে,
এই যে রোড থ্রি আর রোড থ্রি, বেস বেস যখন মিলে যাবে এই পুরোটা ভ্যানিশ, পুরোটা নাই হয়ে গেছে। অনলি পাওয়ার হবে আমার আনসার। বুঝতে পারছো কেন? কারণ এই পরের লাইনে গিয়ে আমরা কি করব, এইট কে আগে আনা যায়, মনে আছে? বলছিলাম না যে পাওয়ার কে আগে আনা যায়? হ্যাঁ, 8 লগ রোড থ্রি ভিত্তিক রোড থ্রি, এটাকে আমরা আবার লিখবো 8 ইন্টু রোড থ্রি ভিত্তিক রোড থ্রি কে আমরা বলছিলাম কি জানি, মিলে গেলে 1। এটা সরি সরি, লগ না, এটা হবে শুধু 1। এইটুকুর মান লগ রোড থ্রি ভিত্তিক এটা হচ্ছে 1। তাহলে 8 ইন্টু 1 মানে কি 8। ওই যে আগে বলছিলাম পাওয়ার 8 হচ্ছে আমার আনসার, পাওয়ারটাই হচ্ছে আনসার ডিরেক্ট। তাহলে কোনটা শর্ট বা কোনটা ইজি, এক্স ধরে করা নাকি এক্স না ধরে করা? এক্স না ধরে করাটাই ইজি। এক্স না ধরে করাটা ইজি ছিল। ফাইন, পরের অঙ্কে যাই। এখানে এক্স দেওয়া আছে, এক্স ধরতেই হবে, কিছু করার নাই। লিখি আমরা, বা কি করা যায়? কি করা যাবে ইব্রাহিম সৌরভ, বলো। কি লিখবো পরের লাইনে আমরা লগ ভ্যানিশ করলে? তাহলে যে এক্স এর উপরে -2 চলে আসবে, আর এটা 1/16 ডান ওয়ান পাশে বাই চলে আসবে। সিক্সটিন ডান পাশে চলে যাবে। তাহলে মাইনাস ভ্যানিশ করে দিলে কি থাকবে, এক্স স্কোয়ারের মান কি হবে? 16। তাহলে এক্স এর মান 4। এত সাত কে, এত ইজি কে কই আসছে? এটা কত সালে? 37তম বিসিএস এ এত ইজি অঙ্ক আসছে? আমার তো বিশ্বাস হচ্ছে না। রিসেন্ট বিসিএস এ তো এত ইজি অঙ্ক আসার কথা না। লগ টু ভিত্তিক এইটার মান কত? আমরা এক্স ধরে করবো না এখন থেকে, আর আমরা এখন ম্যাচিউর কি জানি করবো, ইব্রাহিম সৌরভ বলবা। লগ টু ভিত্তিক এইট কি আমরা কি লিখবো? বলো শাকিল, বলো। 2 কিউ। হ্যাঁ, টু কিউব লিখবো। কেন টু কিউব লিখলাম ইব্রাহিম সৌরভ, বলো তো। কারণ এখানে বেজ আছে আমার 2, তাহলে এইট কে আমার এই বেজ 2 যদি মিলাই তাইলে 9 হয়ে যাবে, তাহলে 3 হবে ডিরেক্ট আনসার। বুঝতে পারছো নাকি পারো নাই? যদি লগ টু ভিত্তিক 8 না থেকে লগ টু ভিত্তিক 16 থাকতো, এটা আনসার কত? 5 সেকেন্ডে বলো, আমাকে বলো, কেউ একজন বলো দ্রুত দ্রুত। স্যার 4 স্যার। ফোর ফোর। ফোর 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 আচ্ছা, কেউ একজন বলো তো, লগ 5 ভিত্তিক 125, কে আগে বলতে পারে? চকলেট বাবা, বলো তো। ফাইভ 5। ফাইভ 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 5। স্যার 3 হবে স্যার। 3। রেকন পেয়ে গেছে চকলেট। তার মানে 5 কে 3 বার গুণ দিলে 125 হয়, মানে এটাকে লিখবো আমরা লগ 5 টু দি পাওয়ার 125, মানে 5 কিউব। হ্যাঁ, ফাইভে ফাইভে ভ্যানিশ, অনলি 3 থাকবে আমার আনসার, 5 না। আরেকটা বলতো, লগ 8 ভিত্তিক 64, আনসার কত? স্যার 2 2 স্যার। স্যার। পাওয়ার কত? প্রশ্ন তো একটাই, 8-এর উপরে পাওয়ার কত দিলে 64 হবে, এটাই তো প্রশ্ন, ফাইভ তাই না? ফাইভ ফাইভ লগের মানেই তো পাওয়ার কত। এই দেখো, লগের 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 কাজই হচ্ছে খুঁজে বের করা, একটাই প্রশ্ন, হেডাম কত? যে লগের 2 এর হেডাম কত দিলে 16 হবে? 4 দিলে। জাস্ট একটা সহজ জিনিস চিন্তা করো, এক কথা, হেডাম কত, হেডাম কত, হেডাম বুঝো? পাওয়ার, এলাকার বড় ভাই, হেডাম কত? তাহলে এখন তোমরা বলো তো, 2 এর হেডাম কত দিলে 8 হবে? স্যার থ্রি। 3 দিলে 2 কিউব। 3 বার 2 কে গুণ দিলে 8 হয়, এরকম অঙ্ক করা লাগে? টাইম নষ্ট অঙ্ক। এটা একটু কঠিন। হুম, এটা একটু কঠিন, এই জন্য আমরা করি।
হ্যাঁ, কি করব, ওই যে বেস টু দি পাওয়ার ডান পক্ষ সমান সমান ভ্যালু। তাহলে কি করা যায়, আমরা যদি এটাকে লিখি যে এক্স টু দি পাওয়ার ডান পক্ষ মানে -হাফ সমান সমান ভ্যালু কত, 3/, তাহলে -হাফ কে যদি আমরা +হাফ বানাই তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার হাফ কি হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, 3/2 হয়ে যাবে 2/3। আচ্ছা, তাহলে হাফ কে ভ্যানিশ করতে, হাফ মানে কি √x না, জি স্যার। হাফ মানে কি √x। তাহলে এখন যদি √x কে বর্গ করি তাহলে কি হবে, শুধু এক্স থাকবে, বর্গ করে দিলে শুধু এক্স থাকবে। তাহলে এক্স সমান সমান বাম পক্ষকে বর্গ করলাম, এক্স টু দি পাওয়ার হাফের জায়গায় কি আসলো, শুধু এক্স। বাম পক্ষে বর্গ করলে ডান পক্ষকেও বর্গ করতে হয়, উভয় পক্ষকে বর্গ করতে হয়। তাহলে ডান পক্ষকে বর্গ করলে কি থাকবে, 4/9। এনি ফোর বাই কোশ্চেন? নাইন না স্যার। আচ্ছা, log 3 ভিত্তিক 1/3 এর মান কত, সরি 1/9। 3 এর উপরে পাওয়ার কত দিলে 1/9 হবে, কে বলতে পারো? -2 স্যার। হ্যাঁ, log 3 ভিত্তিক 1/9 কে কি লেখা যায়, 1/3 স্কোয়ার। আচ্ছা, পরে log 3 ভিত্তিক 3 কে ধরলাম না, 1/3 স্কোয়ার কে 3 টু দি পাওয়ার কত লেখা যায়, 1/3 স্কোয়ার এর মান কত, 3 টু দি পাওয়ার কত, 1/3 টু দি পাওয়ার 5, এটা কি 3 টু দি পাওয়ার স্যার কত লেখা মাইনাস, যায়, স্যার মাইনাস মাইনাস, রাইট, রাইট। মানে বা ব্যস্ত 5 হইলে যেটাই, পাওয়ারটা কি হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস মাইনাস হয়ে যায়। হয়ে যায়। 1/3 টু দি পাওয়ার 5 হয়ে যাবে কি 3 টু দি পাওয়ার -5, 1/3 স্কোয়ার কি হয়ে যাবে, 3 টু দি পাওয়ার মাইনাস স্কোয়ার মানে -2। 1/, থেকে সরাই দিলেই প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। তাইলে এই 1/3 স্কোয়ারটাকে কি লেখা যাবে, 3 টু দি পাওয়ার -2। তাহলে এখন -2 আমার আনসার। এই 3 দিয়ে 3 কাটা। এনি কোশ্চেন? এত সহজ কে, এত সাত কে, এটা কিন্তু আমার জীবনের স্মরণীয় বিসিএস। কেন, ওই যে 25তম দেখছো, যেই বিসিএস পরীক্ষা দিয়ে আমি ক্যাডার হয়েছিলাম, এবং এটাই ছিল আমার জীবনের ফার্স্ট বিসিএস অ্যাপ্লিকেশন। ভিনি, ভিডি, ভিসি, এলাম দেখলাম জয় করলাম, এটাই ছিল আমার বিসিএস এর জার্নির গল্প। হঠাৎ করে মনটা চাইলো বিসিএস দিব, করতেছিলাম প্রাইভেট জব, টেক্সটাইল মিলের ইঞ্জিনিয়ার। হঠাৎ করে মন চাইছে বিসিএস দিব, শুরু করলাম পড়া, দিলাম চাকরি ছাইরা। তখন 6 মাস পরে প্রিলি পরীক্ষা হইতো, 6 মাস পরে পরীক্ষা দিলাম, প্রিলি পাস। প্রিলি পাস করার পরে তো ভিতরে রক্ত গরম হয়ে গেল, কিরে আমি প্রিলি পাস করে লেছি, ফার্স্ট বিসিএস, এটা সম্ভব? আমি করছি যেহেতু প্রিলি পাস, তাইলে তো এই সুযোগটা কাজে লাগাইতে হবে, পাগলা কুত্তা হয়ে যেতে হবে। পরে পাগলা কুত্তা হয়ে পড়লাম রিটেন 3-4 মাস। যদিও এর মধ্যে ব্যাডমিন্টন খেলতে গেছি, তখন আমি ব্যাডমিন্টন ময়মনসিংহ জেলার উদীয়মান খেলোয়াড়। হঠাৎ করে মানে খেলা, আগে গ্রামে খেলতাম, ক্ষেত খেলতাম, ক্ষেতের মধ্যে ধান ক্ষেত থেকে যখন ইনডোরে চলে আসলাম, কোচের আন্ডারে এত ভালো প্রফেশনাল খেলা খেলতেছি, মারাত্মক নেশা পায়ে বসলো আমাকে ব্যাডমিন্টনের। রিটেন পরীক্ষার সময়টা আমার মনে আছে। পরে একই সাথে রিটেন পড়তেছি, মারাত্মক প্রেসার, একই সাথে আমি ব্যাডমিন্টনও খেলি, বুঝতে পারছো? যদি ব্যাডমিন্টন না খেলতাম, রিটেনে আরো 900-র মধ্যে হয়তো 580-র মতো পাইছি, মিনিমাম 650 পাইতাম। ডেলির আগে 3 ঘন্টা যদি না খেলতাম, 650 থাকলে এতদিনে পুলিশ ক্যাডার থাকতাম। পুলিশ ক্যাডার থাকলে আর তোমাদের ক্লাস নেওয়া হইতো না, তোমাদের সাথে আমার পরিচয় হতো না। এবং আম, এবং এখনো প্রমোশন পেতাম না। এখন তো আমি 6 গ্রেডে আছি, প্রমোশন মানে এডিশনাল এসপি করে বলে। পুলিশে থাকলে আমার ব্যাচমেটরা এখন এসপি আছে, প্রমোশন পায় নাই। এবং হইতে পারতো ওই যে 5ই আগস্টের সময় যে এই নৃশংসতা, সেই নৃশংসতার মধ্যে আমি নিজেও ডিরেক্ট জড়িত হইতে পারতাম, এবং এরপরে সরকার আমারে চাঙ্গে পাঠাইতে পারতো।
সুতরাং আল্লাহ আমাকে বাঁচাইছে নিজের হাতে, পুলিশ ক্যাডারে যায় নাই। আমি অনেক এনজয় করি তোমাদেরকে যে আমি পড়াই, আমি অনেক অনেক বেশি এনজয় করি। এবং একরকম বলতে গেলে 35-এর পরে আর যে ট্রাই করি নাই, এটা একমাত্র এই কোচিং এর কারণে। তোমাদের পড়াইতে আমার ভালো লাগে, হালাল ইনকাম, সময় কাটে ভালো। তোমরা কি দেখছো বিসিএস তথ্য ক্যাডারের 28 ব্যাচের স্যার, অফিসার, আমার সিনিয়র স্যার, বিদ্যামারীর টিচার, মালিক স্যারের নাম যেন কি, বিদ্যাবাড়ি কোচিং এর মালিকের নাম কি? এমআই প্রধান, মুকুল, মাইনুল ইসলাম প্রধান স্যার, ডাকনাম মুকুল স্যার। উনি কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে, খেয়াল করছো? বিদ্যাবাড়ির মালিক। তো একটা অনলাইন কোচিং এর মালিক, তার চাকরি করা দরকার নাই, তার কোটি কোটি টাকার বিজনেস। বিদ্যাবাড়ির মতো যারা প্রফেশনাল আর কি, আমি তো প্রফেশনাল না, আমি তোমাদেরকে জাস্ট চেষ্টা করতেছি প্রফেশনাল হওয়ার, এখনো ওদের মতো প্রফেশনাল হতে পারিনি। কিন্তু আবার একটা কথা, আমার ক্লাস কিন্তু বিদ্যাবাড়ির চেয়ে ভালো। বিদ্যাবাড়ি বলো আর 10 মিনিট স্কুল বলো, আর ওই কনফিডেন্স বলো, ওরাকল বলো, MP3 কি জানি, সাইপ্রাস বলো, অদিতি বলো, বাংলাদেশের কোনো কোচিং এ আমাদের মতো ক্লাস হয় না। কিন্তু আমরা ওইরকম প্রফেশনালি উদ্যোগ নিতে পারি নাই, নেই নাই আমরা, চাকরি করি, সময়টা দিই তোমাদেরকে, এই জন্য আর কি। কিন্তু আমাদের ক্লাসের টিচাররা সবাই ভালো, খুব চমৎকার চমৎকার ক্লাস নেন। আর অন্যান্য কোচিং এ একজন দুইজন টিচার, 100 জনে 2-3 জন টিচার থাকে বিসিএস কেরার, তারা ভালো ক্লাস নেয়। বাকিরা, বাকিদের মধ্যেও 1/3 ভালো ক্লাস নেয়। আর ম্যাক্সিমাম 60-70% ক্লাস নেয় গার্বেজ ক্লাস, যেগুলো আসলে তোমাদের টাইম ওয়েস্ট ছাড়া কিছু না। আর যাই হোক, আমরা এখানে আসি। এটা তো সহজ, আমার বিসিএস, স্মরণীয় বিসিএস গেল। কিন্তু এখন আর এত সহজ জিনিস আসে না। আসে অবশ্য, দেখবা 47 তোমাদের কত ইজি অঙ্ক আসছে, তোমরা বলো 47 তোমার এত কঠিন, কিন্তু যখন একটু পরে দেখবা 47-এর অঙ্কটা তোমাদের দেখাবো, 48-এর, 49-এর, তোমরা হাসবা, বলবা এত সহজ অঙ্ক দিছে। একটা মজার জিনিস বলি, 47, 48, 49, এই তিনোটা বিসিএস এ দুইটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে লগ, আর একটা হচ্ছে সেট, আর একটা হচ্ছে অসমতা। এই তিনটা চ্যাপ্টারকে বিপিএসসি এত পছন্দ করে, লগ থেকে প্রতি বিসিএস এ কোশ্চেন আসতেছে। সো এবার লগ থেকে কোশ্চেন আসবে, শিওর থাকো, কারণ চ্যাপ্টারই আছে 25টা, কোশ্চেন আসবে 20টা। যেখানে 25টা থেকে 10টা কোশ্চেন আসতো 48তম স্পেশাল বিসিএস এ, অথবা 47 আসছে 15টা, সেখানেও লগ থেকে কোশ্চেন আসছে। সেখানে এবার 25টা কোশ্চেন, 20টা কোশ্চেন আসবে, সেখানে লগ না এসে পারে? কোনোভাবেই না, লগ থেকে কোশ্চেন আসবে। 32-এর টু ভিত্তিক লগারিদম কত মানে কি? মানে হচ্ছে লগ টু ভিত্তিক 32 মান কত। তাহলে আমরা কি একটু আগে দেখাইলাম, লগ টু ভিত্তিক 32-কে কি লিখবো? 2 টু দি পাওয়ার সামথিং লিখবো, তাহলে লগে লগে টু এ ভ্যানিশ হয়ে যাবে। 2 এর উপরে পাওয়ার কত দিলে 32 হয়? 5। তাহলে টু এ ভ্যানিশ, 5 হচ্ছে আমার আনসার। এনি কোশ্চেন? এত সাতকে, log 2√5 ভিত্তিক 400, তাহলে কি করতে হবে? চোখ বন্ধ করে, বাবা বাবির কিছু নাই, এই 2√5 ভিত্তিক আছে, তাহলে 2√5 এর উপরেই পাওয়ার কিছু একটা দিতে হবে, যেন 400 মিলে। এই এই বক্সের ভিতরে যা লিখবো পাওয়ার, সেটাই হবে আমার আনসার। এখন 2√5 এর ভিতরে পাওয়ার কত দিলে 400 হবে? 2√5 এর ভিতরে উপরে পাওয়ার কত দিলে 400 হবে, এটাই তোমার বের করতে হবে রাফ। তাহলে আমরা একটা কাজ করতে পারি, 1 দিয়ে দেখি কি হয়, না হয় না। 2 দিয়ে দেখি তো কি হয়, 2 দিয়ে দিলে এই 2 এর উপরে পাওয়ার স্কোয়ার যখন যাবে, 2 2 গুণে 4, আর √5 এর উপরে স্কোয়ার দিলে কাটাকাটি থাকবে 5, 4 5 20, 400 হয়েছে? না, 400 হয় নাই, তাহলে এটা হয় না। কিউব দিলে, কিউব দিলে কি হবে? কিউব দিলে √5 হোল কিউব, এটার মান √5 স্কোয়ারের জন্য কাটাকাটি, কিন্তু আরেকটা √5 বাড়তি রয়ে যাবে, তাইলে হচ্ছে না। তার মানে √5 এর উপর পাওয়ার 3 দিলে, আহ, তিনটা পাওয়ার থাকলে কি জানি করতে হয়, এই দুইটা আর একটা, এই √5 এর স্কোয়ার কাটাকাটি 5 থাকবে, কিন্তু √5 টু দি পাওয়ার 1 মানে √5 থেকে যাবে। তো ডান পক্ষে তো √5 আকারে কিছু নাই, রোট ওভার কিছু নাই, পূর্ণ সংখ্যা আছে, √5 থাকলে হচ্ছে না। তার মানে যখন 3 দিছি, মানে বিজোড় সংখ্যা, তখন একটা √5 বাড়তি রয়ে যাবে,
যেমন দেখো, √5 যদি দিতাম, তাহলে কি হতো? এই √5 হোল স্কোয়ারের মান হইতো একটা পূর্ণ সংখ্যা, হোল টু দি পাওয়ার 4। আর বাড়তি একটা √5 সবসময় রয়ে যেত। বিজোড় মান থাকলেই একটা বাড়তি √5 রয়ে যাবে। তাহলে বিজোড় মান দেওয়া যাবে না, তাহলে এটাকে অপশন টেস্ট করতে হলে √5 জোড় মান দিতে হবে, মানে 4 দিয়ে ট্রাই করব, না হয় √5 হোল টু দি পাওয়ার 6 দিয়ে ট্রাই করব। এভাবে একটা সময় যার মান 400 মিলবে সেটাই আনসার। এখন 4 দিয়ে দেখি মিলে কিনা। হ্যাঁ, √4 এর মান কত? 16। √5 এর মান কত? √5 এর মান কত? 2 into 5 স্যার। শুধু 5 টু দি পাওয়ার 2। রোট ওভারের মান কি? রোট ওভারের কাজ কি বলতো? সূচকের ক্লাস মনে করাই দেই। √5 টু দি পাওয়ার 4 আছে, এটার মান কি বলতো? রোট ওভারের কাজ কি? রোট ওভারের মান হচ্ছে পাওয়ার হাফ। 5 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 4। তাইলে পাওয়ারের উপরে পাওয়ার কি হয়? মাঝখানে চিহ্ন কি হয়? মনে মনে গুণ। তাহলে হাফ দিয়ে স্যার 4 কে গুণ 25। করলে কি হয়? 5 টু দি পাওয়ার 2, মানে কি 25। হাফ দিয়ে 4 কে গুণ করলে 2 হয়, ফলাফল 25, 5 স্কোয়ার মানে 25 হয়। তাহলে 16 × 25, এটার মান কত? 400। কিন্তু আমি কি অপশন টেস্ট করে করবো? এখানে 4 না হয় 6, 8, 10, 12, যদি 18 হইতো, তাহলে 18 বার ট্রাই করতাম, আমি 9 বার ট্রাই করতাম না। তাহলে নিশ্চয়ই এটা কোনো সিস্টেমেটিক ওয়ে আছে। সেটা কি? 2√5 এর উপরে পাওয়ার কত দিলে 400 হয়? এটা আমি কেমনে খুঁজে বের করবো? এটাকে দুইটা কাজ করতে হবে। সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার গুণফল আকারে 400 কে প্রকাশ করতে হবে। কিভাবে? মনে করো, যদি বলি 400 সমান সমান পূর্ণ সংখ্যার গুণফল, যেমন 4 × 100, পূর্ণবর্গ সংখ্যার গুণফল। 4 পূর্ণবর্গ কেন? 4 এর রোট ওভারের মান 2, 100 রোট ওভারের মান 10। দশমিক হয় না আর কি। পূর্ণবর্গ মানে কি? যে সংখ্যাকে রোট ওভার করলে দশমিক হয় না তাকে পূর্ণবর্গ বলে। আবার কি হইতে পারে? 40 × 10, 40 তো পূর্ণবর্গ না। 25, 4 × 25 100, তাহলে 16 × 25 400। 25 × 16 হইতে পারে। আবার হইতে পারে পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 3 স্কোয়ারের মান 9, 9 দিয়ে হয় না। 4 স্কোয়ারের মান 16, 16 দিয়ে অলরেডি পেয়ে গেছি। 4 স্কোয়ার 5 স্কোয়ার লিখে ফেলছি। আর কি হইতে পারে? 6 স্কোয়ারের মান 36, 400 কে ভাগ যায় না। 7 স্কোয়ার বিজোড় হবে না। 8 স্কোয়ার 64, 64 দিয়ে 400 কে ভাগ যায় না। আর দরকার নাই, দেখো এটা মিলে গেছে আনসার, দেখছো? এটা যে মিলে গেছে, বুঝতে পারতেছো তোমরা কেমনে মিলে গেছে? বুঝতে পারো নাই? 25 কে কি লেখা যায়? 5 স্কোয়ার লেখা যায়, ইন্টু 16 কে কি লেখা যায়? 4 স্কোয়ার। 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। হ্যাঁ, 4 স্কোয়ার লেখা যায়, আবার 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। আমি ইচ্ছা করে 2 টু দি পাওয়ার 4 লিখলাম কেন? কারণ আমার দেখো এখানে কি মিলাইতে হবে? 2 মিলাইতে হবে। 4 মিলাইতে বলে নাই, 2 মিলাইতে বলছে। তাহলে 2 মিলাইলাম। তাহলে 2 টু দি পাওয়ার 4টা আগে নিয়ে আসলাম, ইন্টু 5 স্কোয়ার কে কি লেখা যায়? √5, 2 √5 মিলাই ফেলছি। √5 হোল টু দি পাওয়ার 4 লেখা যায়। তার মানে 2 √5 পুরোটার উপরে 4 কমন নিলাম। কারো কোনো প্রশ্ন আছে? এটা বুঝো নাই? কেমন কেউ আছো? পরের অঙ্কে গেলাম। লেখালেখি পরে করবা, হ্যাঁ? লেখা যদি বাদ থাকে থাকুক, কিন্তু তোমাকে বুঝা ভালো করে বুঝতে হবে। 2 টু দি পাওয়ার log 2 ভিত্তিক 3 ইন্টু log 2 ভিত্তিক 5, এটাকে কি করা যায়? 2 টু দি পাওয়ার চাঙ্গে পাওয়ার লগ। আচ্ছা, log 2 ভিত্তিক 2 ভুলে গেলাম, এইটুকু কি 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 করা যায়? ব্র্যাকেটের ভিতরটাকে কি করা যায়? log m + log n, সূত্র কি? এই যে প্লাস প্লাস চিহ্ন আছে না? log m, স্যার এটা তাহলে এম ইন্টু 3 হচ্ছে এম এর m, সূত্র স্যার। আর 5 হচ্ছে n।
আর টু হচ্ছে ভ্যানিশ, টু নাই মনে করো, বেসিক বেস নাই মনে করো। লগ এম প্লাস লগ এন, এটার মান হচ্ছে লগ এম প্লাস এন, এরকম না ছিল সূত্রটা? জি স্যার। তাহলে এম আর এন এর মান বসাই দিই। কত? 3 প্লাস 5। আর বেস যা আছে তাই লিখে দিব, হুবহু লিখে দিব 2। আচ্ছা, এখন দেখো চাঙ্গে ওঠার থিওরি প্রয়োগ করো। চাঙ্গে ওঠার থিওরি প্রয়োগ করলে কি হয় বলো তো? মনে আছে লগ যখন চাঙ্গে যায়, সর্বশেষ সূত্রটা 8 নম্বর সূত্র। কি করতে হবে? একটা ভুল করছি, প্লাস কেন? স্যার এটা 3 × 5 হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টু হবে, এটাই গুণ বলতেছি হবে বললাম। স্যার। গুণ হবে। সূত্র এটা, লগ এম প্লাস লগ এন সমান সমান লগ এম ইন্টু এন। এখন কি করব? টু টু মিলে গেছে, টু টু মিলে গেছে, তা নাই করে দেই। শুধু 3 × 5 আনসার, এই 3 × 5 আমার আনসার। 3 × 5 = 15 আমার আনসার। এনি কোশ্চেন? লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে লাঙ্গে গো, আধা পথে নিয়া কোমর ভাঙ্গে। কি জানি বাউলের নাম, গাইছে এই গান, হঠাৎ করে ভাইরাল হয়েছিল। আচ্ছা, ব্যাংক কোশ্চেন। আমরা ইংলিশে কিছু কোশ্চেন আসে ব্যাংকে, আমরা একটু দেখতে চাই। দ্য ভ্যালু অফ এক্স, এত কঠিন কোশ্চেন, মায়া মায়া গো, বুঝি না। কি কইছে ভ্যালু অফ এক্স মানে কি? ও, এক্স এর মান বার করতে বলছে। তো এটা তো বিসিএস এর অঙ্ক আর ব্যাংকের অঙ্ক তাহলে একরকমই, তো ব্যাংকের জন্য আলাদা করে কোর্স করা দরকার নাই, দূর। আমার কোর্স করলে তোমাদের ব্যাংকের চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ভালো করে পড়ি। কি জানি, বেস টু দি পাওয়ার ডান পক্ষ সমান সমান ভ্যালু, তাহলে এ টু দি পাওয়ার -2 সমান সমান ভ্যালু। তাহলে মাইনাস চিহ্ন উল্টাই দিলে ডান পাকে ব্যস্ত হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার 2 এর মান 1/4 এর জায়গায় হয়ে যাবে 4। স্কোয়ার এর মান 4 হলে এর মান 2। দেখুন অঙ্ক হইলো, এত সাতকে। অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, দুই জায়গায় আসছে এটা। হ্যাঁ, এই অঙ্কটা ঝামেলা আছে। কেন ঝামেলা আছে? না, কোনো ঝামেলা নেই, লগে লগে কাটা। 36 কে 6 দিয়ে ভাগ দিলে 6 6 6 36, তাহলে আনসার হচ্ছে 6। এনি কোশ্চেন? না স্যার। কারো কোনো কোশ্চেন আছে? আমি কি কোনো স্যার ভুল করছি? ভালো এটা করে একটু স্যার ভুল অবজার্ভ করো। স্যার। আচ্ছা, শাশ্বত না, অন্য কেউ বলো, তুমি তো পারোই। অন্য কেউ বলো তো, কি ভুলটা করছি এখানে আমি? স্যার ওই যে 36টা ওইটা তো ই করতে হবে, পাওয়ার দিতে হবে, তারপরে লগ 6 আর 6 কাটা যাবে, তারপরে সেটা তো হচ্ছে জানতে পাওয়ার চাইনি দুই আমি। ঠিক দুই আছে, থাকবে। সেটা তো তোমার কথা সঠিক, কিন্তু আমি তো সেটা জানতে চাইনি, আমি স্যার জানতে আপনি চাইছি ভুলটা কি সরাসরি করছি। কেটে দিছেন স্যার, আর লগে সেটা লগে বলো, কেটে দিছেন। সরাসরি কাটা যায় না, লগে লগে কাটা যায় না? জি, না স্যার। কেন যাবে না? এত সহজ হয় নাকি? sin 30/sin 2, এটার মান কি 15 হয় কি হয় না? হয় না, হয় না। কারণ সাইন কোনো এস না, যে এস এস এ কেটে দিলাম, আই আইতে কেটে দিলাম, এন এন এ কেটে দিলাম, মাঝখানে গুণ চিহ্ন আছে। নো, এটা স্যার একটা হয় না স্যার। অপারেটর। পুরোটা মিলে একটা ব্লক, পুরোটা মিলে একটা ব্লক, এটা একটা অপারেটর, ম্যাথমেটিক্যাল অপারেটর, পুরোটা মিলে একটা এটাই ইট। বাস্তব স্যার। এটাই বাস্তব। এটা একটা ব্লক ইট, এই জন্য কাটা যাচ্ছে না। লগে লগে কোনোদিন কাটা যায় না। তাহলে কি করতে হয়? লগ এম বাই লগ এন এর সূত্রে ফেলতে হয়। লগ এম বাই লগ এন এর সূত্র কি? লগ এম মাইনাস এন। লগ এম মাইনাস এন মানে log 30। এটাই আনসার। ঠিক আছে নাকি ভুল আছে? কি? ঠিক আছে, ঠিক আছে। না, ঠিক নাই তো। হুম? না, লগ এম বাই লগ এন এরকম কোন সূত্র আছে? লগ এম বাই লগ এন এরকম কোন সূত্র আছে?
যাই তো। কই, 1 নাম্বার আর 2 নাম্বার, লগ এম বাই লগ এন আছে নাকি? 1 নং আর 2 নং। আর আপনি তো একদম করে বিয়োগ করে দিছেন স্যার। এই যে মানে লগ এম লগ বাই লগ দুইটাকে এন দিতে আছে হবে তো। নাকি? লগ এই যে এম, লগ এম বাই লগ এন, এরকম কিছু আছে সূত্র? নাই তো। একটা লগ, দুইটা লগ, এই দুইবার এল এল এরকম আছে নাই তো। দেখি তো, আমরা ওখানে যাই তো, আবার আগের অঙ্কটাতে যাই তো। কেমন সূত্র আছে? এই যে লগ, লগ এম বাই এন, এই সূত্র আছে 36/6, এরকম সূত্র আছে, এরকম সূত্র আছে। এটার মান আমরা লিখতে পারতাম log 36 - log 6, এরকম সূত্র আছে। কিন্তু log 36 লগ এম বাই লগ এন, এরকম সূত্র তো নাই, তাহলে কি করা? তোমরা কি আমার কথাটা বুঝতেছো? খুব খুব সাবধান কিন্তু। এই ভুলটা তোমরা পরীক্ষা হলে করবা, কনফার্ম 99% ভুল করবা এই ভুলটা। আরে ভাগের সূত্র দিয়ে বিয়োগ হয়, স্যারে বলছিল ক্লাসের মধ্যে স্পষ্ট। ভাগের সূত্রে বিয়োগ, ডাইরেক্ট তোমরা বিয়োগ করে অঙ্কটা শেষ করো, মানে জিরো পাই আসবে, নেগেটিভ পাই আসবে। সূত্রই নাই কোনো, তাহলে কি করতে হবে? উপরে নিচে লগ 6 মিলাইতে হবে, তারপরে তুমি কাটতে পারবা। বুঝতে পারছো? এটাকে আমরা উপরে log 36 কে আমরা 6 স্কোয়ার লিখতে পারি, আর নিচে log 6 মিলাইতে হবে। পরে কি করতে হবে? এই যে 2 কে কি করা যায়, আগে আনা যায়, মানে এটাকে লেখা যায় 2 log 6 বাই নিচে log 6। এখন লগ 6 কাইটা 2 হচ্ছে আমার আনসার। এটা করা যায়। মানে sin 30 বাই যদি sin 30 থাকে, তখন তুমি কাটতে পারবা। শুধু সাইন সাইন কেটে দিলা, ওইদিকে 30 আছে, এদিকে 10 আছে, এটা করা যাবে না। বুঝতে পারছো আমার কথা, পয়েন্ট অফ ভিউটা? জি স্যার। আচ্ছা, আমরা একটু হোমওয়ার্ক দেখি। আজকে নতুন চ্যাপ্টার পড়াবো না, 10টা 51 বেজে গেছে। তবে একটু হোমওয়ার্ক দেখি কি করা যায়। না, হোমওয়ার্ক না, একটা পরীক্ষা নিয়ে নেই 47-এর। না না, পরীক্ষা নিব না। এখানে তো অনেকগুলো রিসেন্ট বিসিএস এর কোশ্চেন আছে দেখা যায়, এগুলো তো করতে হবে। এগুলো তো রিসেন্ট বিসিএস এর কোশ্চেন কোনোভাবেই বাকি রাখা যাবে না। তাইলে আমরা একটু করে ফেলি। চলো, এগুলো আমরা একটু সলভ করে ফেলি। 2 log 5 log 36 log 9, আনসার কি হবে? আচ্ছা, দেখো সব জায়গায় লগের আগে কোনো 1 2 3 এরকম কিছু নাই। প্রথমটাতে 2 আছে, তাহলে 2 দূর করতে হবে, কি করতে হবে? 5 এর উপরে তুলতে হবে। তাহলে log 5 স্কোয়ার, 2 উপরে উঠে যায়। log 5 স্কোয়ার মান কত? log 25। log 25, log 25, log 36 হচ্ছে প্লাস চিহ্ন, আর মাইনাস চিহ্ন হচ্ছে log 9। তাহলে সূত্র কি ছিল? লগ এম প্লাস লগ এন। তার দুইটা গুণ অবস্থায় থাকবে আর লগ নাইন হ্যাঁ, এটা নিচে চলে সূত্র যাবে হচ্ছে স্যার। লগ এম ইন্টু এন, আর যে ভাগ সে হচ্ছে 9। -9টা হয়ে যাবে ভাগ, আর +25 ওগুলা হয়ে যাবে গুণ। কত এটা? 36। আর 10 হচ্ছে ভিত্তি, log 10, লগের ভিত্তি 10 থাকুক। এখন 36 কে 9 দিয়ে ভাগ করলে 4 9 36, 4 25 100 সমান সমান কি? log 10 ভিত্তিক 4 25 100, এর মান কি? log 10 ভিত্তিক 100 কে কি লেখা যায়? 10 স্কোয়ার। টেনে টেনে মিলাইলাম, মিলাই ফেললেই 2 আমার আনসার। কে বুঝো নাই? সহজ না কঠিন?
আচ্ছা, 44তম তো দুইটা অঙ্ক আসছে, এবং এই অঙ্কটা আবার রিপিট আসছে 48তমতে, খেয়াল করো। এই যে একটু আগে ইব্রাহিম বিপ্লব বলছিল কি জানি, এই 10⁻⁻1, তাই না? ইব্রাহিম বিপ্লব, বলো তো কি লিখবো আমরা? অঙ্কটা নিজে করো তো, পরীক্ষা দেবো না, পরীক্ষার হলে আছে তুমি। বলো ইব্রাহিম বিপ্লব, সরি ইব্রাহিম সৌরভ, কি মাইনাস লিখবো ওয়ান, এটা? হ্যাঁ, 10⁻⁻1 ইকুয়াল x। ফাইন, থ্যাংক ইউ। তো হয়েই গেছে 10⁻⁻1। জি। এক্স এর মানে তো চাইছে, তাই এটাই আনসার। 10⁻⁻1 তো অপশনে নাই, তাহলে কি লিখবো আমি? কি হবে? 10⁻⁻1 মানে কি? 1/10⁻1। 1/1। 1/10⁻1, 10⁻1 এর মান কিন্তু 10, মানে এটার মান 1/10ই থাকবে। 1/10 তো অপশনে নাই, তাহলে কি করা? 1/10 এর মান কোনটা? এখন ভাগ করতে হবে। 0.5 ভাগ করলে কত থাকে? দশমিকে প্রকাশ করলে কি আসবে? 0.1। 1/1। 1/10 কে দশমিকে প্রকাশ করার নিয়ম হলো, জয়টা শূন্য থাকবে, আর দশমিকের পরে তত ঘর থাকবে, ততটা ঘর থাকবে, একটা শূন্য একটা ঘর। যদি 1/100 থাকতো, তাহলে দুইটা শূন্য, তাহলে কি লিখতাম আমরা? দশমিকের পরে দুইটা ঘর থাকতো, সর্বশেষ ঘরে ওয়ান বসে, আর আগের ঘরগুলো শূন্য দিয়ে ফিল আপ করতে হয়। ধরো যদি 1/10,000 থাকতো, তাহলে কি করতাম? চারটা শূন্য, তাহলে 0.এর পরে চারটা ঘর থাকতো, চারটা শূন্য চারটা ঘর, সর্বশেষ ঘরে ওয়ান, আর বাকি ঘরগুলা শূন্য। তার মানে এখানে ওয়ানই থাকবে, শূন্য একটা কম হবে আর কি। চারটা শূন্য থাকলে তিনটা শূন্য, দুইটা শূন্য থাকলে একটা শূন্য, একটা শূন্য থাকলে কোনো শূন্য দিব না, ডাইরেক্ট ওয়ান দিব, এই আর কি। এনি কোশ্চেন? ওই মিয়ারা, কথা কও না কে? নগবিরাও, কি জানি মুভিটার নাম, সুন্দরবন, অপারেশন সুন্দরবন, ভালোই করছে। সিয়াম, অনন্ত জলিলের মতো না লিস্ট। অনন্ত জলিল যে কি ছবি বানায়, মানে সে কি এখনো ম্যাচিউর হয় না নাকি? এত যে গালি, সে কি ফেসবুক দেখে না যে তার নিয়ে মানুষ ট্রল করে? স্যার আপনি এটা কি বললেন? সে কি এখনো ম্যাচিউর হয় না নাকি? না, ম্যাচিউর হয়নি তো, আমি ইম্যাচিউর। অনন্ত জলিলের এক মুভি দেখলাম, এক রিভিউ, মানে ফানি ট্রল বানাইছে আর কি একজন। মুভি তো দেখি নাই, এখন টাইম নাই। আগে হাসি আসতো অনন্ত জলিলের মুভি দেখা, এখন হিরো আলম আর রিপন ভিডিও দেখার পরে অনন্ত জলিল দেখা এখন হাসি আসে না, মনটা অনেক কঠিন হয়ে গেছে এখন। ফেসবুক দেখতে দেখতে হৃদয় খুব কঠিন হয়ে গেছে, এখন আর কোনো কিছুতে সহজে হাসি ওঠে না। ভাগ্যিস বাংলাদেশে জন্মেছিলাম বলে এগুলো দেখতে ইচ্ছে। এখন অনন্ত জলিল দেখলাম এক মুভিতে রিসেন্টলি, বলে কি এক মুভি বের করছে, ভিলেন হচ্ছে মিশা সওদাগর, নায়িকার কানের মধ্যে, বাম হাতে নায়িকার বুকের মধ্যে ধইরা, কানের মধ্যে ডান হাতে পিস্তল ধরে রাখছে। মানে পিন পয়েন্ট, মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট। এখন এটাকে দূর, এটা আর আর ইয়া হচ্ছে, অনন্ত জলিল হচ্ছে সামনাসামনি মুখোমুখি, মানে মনে করো 10-15 ফুট দূরে, 4-5টা স্টেপ দূরে আর কি। এখন এখান থেকে নায়িকারে বাঁচাইতে গেলে কি করা সম্ভব পৃথিবীতে? একমাত্র সম্ভব যদি অনন্ত জলিলের হাতে একটা পিস্তল থাকতো, সে যদি মিশা সওদাগরকে একটা ভেলকি দিত, মানে আমি নায়ক হইলে যেটা করতাম আর কি, হঠাৎ করে উপরে তাকালাম, এই ভূমিকম্প বলতে মিশা সওদাগর উপরে তাকাইতো, বলতে আমি ঠাস করে মিশা সওদাগরের কপালে একটা ঠাস করে গুলি করে দিতাম। যদিও আমার হাত ভালো না থাকলে আবার গার্লফ্রেন্ডের কপালে গুলি করে দেওয়ার পসিবিলিটি ছিল। স্যার, কিন্তু কিন্তু অনন্ত জলিল কি করলো? তার হাতে কোনো অস্ত্র নাই, ঢিল মারার কিছুও নাই। সে কি করলো? একটা ডিগবাজি মারলো, ওই যে যেই ডিগবাজিটা জায়েদ খান দিছিল 300 ফিটে, একটা ডিগবাজি দিয়া গিয়া ঘুষি মারলো বিশ্বাস হতে পারে। তাইলে ধরো 10 ফুট দূর থেকে 2-3টা ডিগবাজি দিয়ে আস্তে আস্তে যে সময়টা লাগে, সেই সময়ে মিশা সওদাগর তার গার্লফ্রেন্ডকে গুলি করলো না। তাকায় তাকায় দেখলো যে অনন্ত জলিল কেমনে আইসা তাকে ডিগবাজি দিয়ে লাথি দেয়। এটা কি সিনেমা বানাইছে? এটা কোনো লজিকে পড়ে? স্যার বলিউড মুভিগুলো তো এর চেয়েও বেশি কঠিন, মানে গুলি খাইয়া মারপিট করে সব করে দিচ্ছে, তারপরে মরতেছে না। এটা লজিক আছে? ওইটাও লজিক, এটা সায়েন্সের বিপরীতে যাচ্ছে না।
মনে করো গুলি খাইছে, হ্যাঁ ব্লিডিং তো হইতেছে, গুলি তো এমন দেখায় নাই যে কোনো শিল ছাড়া গুলি আমার বডি ভেদ করে না, এরকম কিছু তো দেখায় নাই। অথবা কিন্তু আগুনে স্যার হাত এত দিয়ে রাখছে, কিছুর আঘাত পরেও স্যার করতেছে। মরে না, একদম সবাইরে বাঁচায় টাচায় তারপরে এটাও হইতে পারে। হাসপাতালে যায় একদম বাচ্চা ফিরে আসে স্যার। হ্যাঁ, তাও এটা হইতে পারে, এটাও সম্ভব, পেটে গুলি খায় মানুষ বাঁচতেছে না, এটা হইতে পারে, এটা লজিকে পড়ে। কিন্তু মনে করো তার ইমিউনিটি পাওয়ার এতই ভালো যে ব্রেনে গুলি খেয়েছে তাও মরে নাই, এটা হইতে পারে। কিন্তু গুলি করছে, গুলি মাথার ভিতরে ঢুকে নাই, এটা কি হইতে পারে কোনোদিন? এইগুলোই বাংলাদেশ সিনেমায় দেখায়, এতই ক্রিয়েটিভিটি বাংলাদেশের চলচ্চিত্র। স্যার ওয়ান্টেড আবার মুভিতে দেখছিলাম। বাংলাদেশে একটা ইয়েতে দেখছিলাম হাত দিয়ে গুলি ধইরা মানে চাবাই ফালাই এটা এটা দিত। এটা সায়েন্স অ্যাপ্লাই করে। ধরো ধরলে নিলাম তার হাত এত শক্ত, এবং তার চোখ এত পাওয়ারফুল। ওই যে একটা মুভি আছে না, ইংলিশ মুভি, ওই যে একটা সুপার হিরো থাকে যে খুব স্পিড, যে তার প্রচুর স্পিডে দৌড়ায় যে, হ্যাঁ, ধরলাম তার তার এত, তার চোখের এত স্যার এটা স্পিড, সে। সুপার হিরো বা সুপার ম্যান হইলে এটা তো ঠিক তুমি আছে, কি কিন্তু বাংলাদেশের স্যার অনন্ত জলিলকে তুমি, তুমি তো নর্মাল অপমান মানুষ করলা। হইলে কি স্যার এটা সম্ভব তুমি যে? অনন্ত জলিলকে অপমান করলা। তুমি এতদিন কি তুমি অনন্ত জলিলকে সুপার হিরো তুমি মানতে পারতেছো না? এটা হইলো? না তোমার স্যার, কি রিপোর্ট ধারণা ভিডিও অনন্ত জলিল দেখার সুপার পরে হিরো না? থেকে স্যার আর মানতে পারতেছি না স্যার। অনন্ত জলিল তো সুপার হিরো, তাহলে সে কিভাবে এটা করলো? অনন্ত জলিল হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুপার হিরো। আচ্ছা, টাইম নষ্ট না করি, রাত 11টা বাজে, আমরা একটু অঙ্ক করি। 4 নম্বর অঙ্কটা ব্যতিক্রম। কোন শর্তে লগ এ ভিত্তিক ওয়ান, এটা কিন্তু a টু দি পাওয়ার 1 না, কিন্তু এটা লেখা ভুল হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে a ভিত্তিক 1। কোন শর্তে লগ a ভিত্তিক 1 এর মান 0 হবে? তো লগ কতর মান 0? বলো কি বলছে বিষয়টা। আচ্ছা, এটা বুঝতে গেলে আমাদেরকে কনভার্ট করতে হবে। কি করতে হবে? a টু দি পাওয়ার 0 কি? ওই যে ইব্রাহিম সৌরভ যে কথা বলছিল, a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। আমরা লগ কনভার্ট করে ফেললাম, ঠিক আছে, a টু দি পাওয়ার 0 মান 1। এখন তোমরা লগ ভুলে যাই, আমরা লগ নাই, এখন এই বাক্যের মধ্যে তোমরা এই শর্তগুলো প্রয়োগ করো, কোন শর্তটা সঠিক হয়। যদি এর মান 0-র চেয়ে বড় হয়, ধরলাম এর মান 0-র চেয়ে বড় বলে যেন সেখানে 5 দিলাম, 5 টু দি পাওয়ার 0 মান 1, সত্য তো? a নট ইকুয়াল 1, আচ্ছা এর মান যদি নট ইকুয়াল 1 দেয়, হ্যাঁ নট ইকুয়াল 1 দিছি তো, 5 দিছি তো, 5 টু দি পাওয়ার 0 মান তো 1, তাতে এ নাম্বার কারেক্ট। এনে আছে ক? নো, ভুল আনসার আছে, আমি খেয়াল করি নাই, টাইপিং মিস্টেক। এনামল থাকলে একটু কারেকশন দিও তো, লগ চ্যাপ্টারে এই অঙ্কটা কারেকশন দিও তো। এখনই কারেকশন দিয়েছি আমাদের ড্রাইভে, ড্রাইভে অঙ্ক আপলোড করে ফেলছি। আচ্ছা, ঠিক করতে হবে এখনই এটা। শর্ত ফিল আপ করার পরও এটা কেন আনসার হয় নাই? কারণ হচ্ছে আমাকে সবসময়ই এমন শর্ত দিতে হবে যেটা অকাট্য, এবং যেটা দিলে 100% অন্য বা বাকি সব মান মিলবে, এরকম। যেমন দেখো, এই বাক্যে বলছে যে a<0, এ নট ইকুয়াল 1, এ 1 হইতে পারবে না। আচ্ছা, এ যদি 1 হয় তাইলে কি হয় দেখি তো। এর মান যদি 1 বসাই, তাহলে কি এই লাইনটা কি দাঁড়ায়? 1 টু দি পাওয়ার 0-র মান 1। এটা কি সত্য না মিথ্যা? সত্য স্যার। ও, এটা তো সত্য, দুইটাই তো সত্য, তাহলে তো আনসার ঠিকই আছে, এটাই এটাই আনসার। এই, সত্য কেমনে? সত্য কেমনে? এরা বলছে a নট ইকুয়াল 1, এরা বলছে এর মান 1 বসানো যাবে না, ক নম্বর অপশনে বলছে। কিন্তু আমি তো এর মান 1 বসায় দেখছি, সত্য, বসানো যাচ্ছে। তাহলে তো এই এই শর্তটা ভুল, তাহলে তো ক নাম্বার ভুল, অপশন ক না। খেয়াল করো, তোমরা ভালো করে খেয়াল করো, ঠিক আছে? আচ্ছা,
দেখি অন্য কোনো অপশন জায়গায় পাওয়া যায় কিনা, অকাট্য শর্ত পাওয়া যায় কিনা। বলছে এ নট ইকুয়াল জিরো। আচ্ছা, এর মান জিরো বসানো যাবে না এই কথা বলছে, দেখি তো এর মান জিরো বসাইলে কি ঘটে। খ নাম্বার প্রমাণ করতেছি আমরা, এটা এক একটা ছিল ক নাম্বারের প্রমাণ, মিলে নাই। খ নাম্বারে বলছে এ নট ইকুয়াল জিরো দিতে হবে। আচ্ছা, যদি এর মান জিরো দেই, জিরো টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, এটা কি সত্য না মিথ্যা? সত্য স্যার। না, এটা মিথ্যা। এটা মিথ্যা, কারণ জিরো টু দি পাওয়ার জিরোর মান হবে জিরো। কিন্তু আমার ডান পক্ষে আছে ওয়ান, আমাকে ওয়ান মিলাইতে হবে। তার মানে জিরো বসানো যাচ্ছে না। তার মানে এর মান জিরো বসাইলে সমীকরণ মিলবে না। তার মানে এর মান জিরো বসানো যাবে না, এটাই সঠিক। এর মান ওয়ান বসানো যাবে না এই কথাটা ভুল। এর মান ওয়ান বসানো যাচ্ছে, বসাইলে মান মিলতেছে। কিন্তু এর মান জিরো বসানো যাচ্ছে না। বুঝতে পারছো? সো খ নাম্বার আমার আনসার। দেখো, ডান পক্ষ মিলবে। এর মান জিরোর চেয়ে বড় বসাইলে তুমি এর মান ফাইভ বসাও, মিলবে। এর এ ইকুয়ালস টু ওয়ান বসাও, তাতেও মিলবে। এ নট ইকুয়াল ওয়ান বসাও, এখানে নট ইকুয়াল ওয়ান বসাই তো অলরেডি আমরা একবার দেখছি যে ফাইভ বসায় আনসার হয়। মানে প্রমাণ করতে গেলে তোমাকে দুইটা পয়েন্ট অফ ভিউতে প্রমাণ করতে হবে। একটা হচ্ছে যেই মান দেওয়া আছে সেই মানে সত্য হয়, আরেকটা হচ্ছে যেই মান দেওয়া আছে সেই মানে মিথ্যা হয়। দুইটা দিয়েই তোমাকে প্রমাণ, দুইটা পয়েন্ট অফ ভিউ থেকেই তোমাকে প্রমাণ করতে হবে। যদি সত্য হয়, যেমন দেখো ক নাম্বার সত্য বসছিলাম, একটা আনুমানিক একটা মান নিয়েছিলাম, সত্য হয়ে গেছিল। কিন্তু ওই আনুমানিক মান দুইটা সত্য হইলেই, দুইটা শর্ত সত্য হইলেই যে তুমি এটাই আনসার বলা যাবে না। কারণ এমনও তো হইতে পারে যে আনুমানিক মানগুলো আমি আনফরচুনেটলি বা ফরচুনেটলি রেঞ্জের ভিতরে ধরে ফেলছিলাম, যেই রেঞ্জে এই শর্ত দুইটা দিয়ে আনসার মিলে যায়। কিন্তু এমনও কোনো মান থাকতে পারে যেগুলা এই রেঞ্জের মধ্যে বাইরে ধরলে এই শর্ত পূরণ করবে কিন্তু আনসার মিলবে না, যেটা করছে আমরা খ নম্বরে গিয়ে দেখাইছি। কিন্তু খ নম্বরে যে শর্ত দেওয়া আছে সেইখানে কিন্তু ওই শর্ত দিলে জিরো বসাইলে কনফার্মলি এটা নেগেটিভ হয়ে যায়, এই জন্য খ নম্বরেই কনফার্ম আনসার। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো কেন ক নাম্বার আনসার? এটা কিন্তু কঠিন, এটা ভাবা কিন্তু কঠিন। যদিও এটা একদম কঠিন না, কারণ এটা লগের বেসিক থিওরিতে এটা বলা আছে। হুম, লগের বেসিক থিওরিতে এটা বলা আছে। সো এটা ভুল, জিরো টু দি পাওয়ার জিরো মান ওয়ান। আনসার এটাই, শর্ত এটাই সঠিক। খ নাম্বার হবে আনসার। এ নাম্বার কারেকশন দরকার। আনসার হবে খ। আচ্ছা, বাকিগুলো তোমরা পারবা। আমরা একটু 48-এর কোশ্চেনটাতে চলে যাই। ভাই ক্লাস কি শেষ? না, আর তিনটা অঙ্ক দেখাবো, ওই আর 47, 48, 49 তিনটা কোশ্চেন দেখাবো। বুঝছিলেন মনে হয়, আমি অন্য একটা ক্লাসে ছিলাম। আচ্ছা, অসুবিধা নেই, জরুরি কিছু না। ও একটা 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 কারেকশন আছে, এটা ডাকার জন্য বলছিলাম। ড্রাইভে দিছেন? না, ড্রাইভে দিয়ে নেই পরে আর। কয় নাম্বারে? বলেন লিখে রাখেন। এই যে মাত্র যেটা করাইলাম লাস্ট, দেখি নাই অনুশীলনী পরে চার ভাই, আমি নাম্বার। অন্য একটা ক্লাসে ছিলাম। আহ অনুশীলনীর 4 নাম্বার অঙ্কটা, শীটটা তো ক্লোজ করে ফেলছি, শীটটা যে কই রাখছিলাম মাত্র। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি, ওপেন করতেছি এখন। ফাইল, ওপেন, লগারিদম ডাউনলোড আছে। এই যে এটা 4 নাম্বার অঙ্কটা, দাঁড়ান এক মিনিট। তারে অনুশীলনী 4 নাম্বার অঙ্কটা
এটা উত্তরটা হবে খ। ডাকে তোর ভুল নাই। না, ডাক ঠিক আছে। আচ্ছা। সেই তো তোমার হাতে না এখন। সে তুমি কাজ করতেছো না। আমি যে ড্রাইভ আপলোড দিছি এটা আমার কারেকশন দেওয়া লাগবে। কোনটা এটা? হ্যাঁ। না, এটা আপনার দেওয়া লাগবে না। এটা তো তোমার হাতে, এটা তাহলে আমার কারেকশন করার দরকার নাই। ওকে। না। আমি যেটা করতে চাচ্ছিলাম এখন সেটা হচ্ছে যে তিনটা অঙ্ক দেখাবো রিসেন্ট। এই যে। আচ্ছা, তোমরা পরীক্ষা দাও তো, পারবা কিনা অঙ্কটা দেখো তো। ইব্রাহিম সৌরভ পরীক্ষা দিতেছো 47তম বিসিএস, খুব কঠিন কোশ্চেন। ইব্রাহিম সৌরভ বলবো, আমি লিখবো। বলো তো। নাহলে শাকিল বলো। সানজিদা সাকি বলো, কি লিখবো এটাকে আমি। x⁴ এক সেকেন্ড, আমি একটু কলম নিয়ে নিই। হ্যাঁ, x⁴ সমান সমান কি লিখবো? 324। 324। তাহলে 324 কোন সংখ্যার উপরে পাওয়ার 4, তাই না? এটাকে হ্যাঁ। আমরা লিখবো সামথিং টু দি পাওয়ার 4 মিলাইলেই পরে এক্স এর মান সেটা হয়ে যাবে। এক্স এর মান হবে এই বক্সের ভিতরেরটা। তাহলে জি। কার উপরে পাওয়ার 4 দিলে 324 হয়, এটা খুঁজে বের করতে হবে, তাই না? জি আচ্ছা, স্যার। কি করা যায়? দুই উপায় আমরা করতে পারি। এক হচ্ছে অপশন টেস্ট। হুম। অপশন টেস্ট হচ্ছে আমরা এই যে একবার 3√2 উপরে পাওয়ার 4 দিয়ে দেখি, আবার 4√2 উপরে পাওয়ার 4 দিয়ে দেখি, এর সবগুলো দেওয়া কোনো না কোনোটা মিলবে। হুম। অথবা ধরো আমরা এটা পারবো, তোমরা বাকিটুকু পারবা, কিন্তু ধরো পরীক্ষাটা অঙ্কটা আসছে রিটেন পরীক্ষায়, এখন তোমরা কি করবা? তাহলে কি করতে হবে? সামথিং টু দি পাওয়ার 4, 3√2, 4√2, 5√2 কোনটা আমরা জানি না। তাহলে কি করতে হবে? ওই যে আমাদের মধ্যে শিখেছিলাম একটা অঙ্ক ছিল না, 16 × 25 = 400, এরকম একটা কিছু করতে হবে। এটাকে পূর্ণবর্গ সংখ্যা আকারে প্রকাশ করতে হবে। তো যেহেতু দেখো সবগুলাতেই √2 আছে, তাইলে পাওয়ার 4 যদি আমরা এটাকে সামথিং ইন্টু 2 আকারে প্রকাশ করি, হোল টু দি পাওয়ার 4 দেই, না, সামথিং ইন্টু 2 না, সামথিং ইন্টু √2 দিতে হবে। দেখো, √2 আছে কিন্তু, আর পাওয়ার পাওয়ার আমাদের 4 আছে। তার মানে সামথিং ইন্টু √2 হোল টু দি পাওয়ার 4, আবার সামথিং টু দি পাওয়ার 4। তাহলে √2 হোল টু দি পাওয়ার 4 এটুকুর মান কত? শুধু 2 স্কোয়ার। √2, 4 পাওয়ার 4 থাকলে রুট মানে হাফ, হাফে 4 গুণ করলে থাকবে 2। 2 স্কোয়ারের মান কত? 4। মানে 324কে 4 দিয়ে ভাগ দিলে যা থাকে সেটা এখানে বসাইলেই হবে, হয়ে যাবে, মিলে যাবে অটোমেটিক। 324কে 4 দিয়ে ভাগ দিলে কত থাকে? 81 স্যার। 81 × √2 হোল টু দি পাওয়ার 4। 81 মানে কত টু দি পাওয়ার 4? যেহেতু পাওয়ার 4 বলতেছে, সব জায়গায় পাওয়ার 4 মিলাইতে হবে। 81 মানে কত? থ্রি থ্রি টু টু দি দি পাওয়ার পাওয়ার ফোর স্যার। ফোর হ্যাঁ, 3 to the power 4 ইন্টু √2 হোল টু দি পাওয়ার 4, মানে 3√2 হোল টু দি পাওয়ার 4। এইটা আনসার। এখন যদি পরীক্ষার হলে না, তো তুমি আমি এমসিকিউ, যেহেতু আমি আনসার দেখে বলছি √2 আছে সবগুলাতে, এই জন্য আমি অপশন টেস্ট করলাম না, এই 4√2, 5√2 দিয়ে ট্রাই করলাম না। কিন্তু √2 বলা নাই পরীক্ষার হলে, তাইলে আনসার কি হবে? রিটেন পরীক্ষায় তোমরা আনসার 4√324 লিখে আনসার লিখে দিবা, এটাই আনসার। অথবা যদি কেউ এটাকে হোল টু দি পাওয়ার 4 আকারে প্রকাশ করতে চাও, তাহলে আবার এটাকে পূর্ণবর্গ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবা। কারণ 324কে অনেক সংখ্যা দিয়ে গুণ করা যায় পূর্ণবর্গ, যেমন 4 × 81, এটা করা যায়। আবার 324কে কি 16 দিয়ে ভাগ যায়?
320, 16 × 2 = 32। না, 16 দিয়ে ভাগ যায় না। 16 × 20 হচ্ছে 320। 324-কে 16 দিয়ে ভাগ যায় না। 25 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে ভাগ যায় লিখছি, 2 দিয়ে ভাগ যায়, কিন্তু 2 দিয়ে আমি লিখবো না, কারণ 2 পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে পূর্ণবর্গ সংখ্যাকে 9, 9 দিয়ে 324-কে ভাগ যায়, 3 নং 27, 5 এটা 54, 6 নং 54 হয়ে গেছে। 9 কত লিখবো আমরা? 3 নং 27, 54, 6 নং 54, 36। 36 × 9। আচ্ছা, এটাকে যদি আমরা পাওয়ার 4 দিতে চাই তাহলে কি করা যায়? 3। হ্যাঁ, 9-কে আমরা লিখবো 3 স্কোয়ার, আর এটাকে লিখবো আমরা 6 স্কোয়ার, তাই না? 3 × 6 হোল স্কোয়ার। পরে লিখবো √3 হোল টু দি পাওয়ার 4 ইন্টু √6 হোল টু দি পাওয়ার 4 সমান সমান কি লিখবো? √3 × 6 হোল টু দি পাওয়ার 4 সমান সমান √, 3 × 6 = 18, √18 হোল টু দি পাওয়ার 4, মানে √18। দেখছো, এটা আরেকটা আনসার, ঠিক কি না? x⁴ সমান সমান √18 হোল টু দি পাওয়ার 4, তার মানে x সমান সমান √18, এটাও আনসার। দেখো এখানে 3√2 বলছে, এই 3√2 আর √18 কি সমান? 3√2 আর 18, √18 এটা কি সমান? একই কথা? হ্যাঁ, একই জি কথা। স্যার। কেমনে একই কথা দেখো, 3 মানে কি? √9 ইন্টু √2। দেখো 9 × 2 = 18, দেখছো মিলছে? তার মানে তুমি যেভাবে করো না কেন আনসার মিলতে বাধ্য, মিলবেই। আচ্ছা, পরীক্ষা কি তোমরা পারছো না পারো নাই? এই অঙ্কটা কি তোমরা পেরেছো আমাদের আজকে ক্লাসের পরে? এই অঙ্কটাকে পারছো না পারো না, এটা বলো। এত কঠিন করার দরকার নাই তো, আমি যেগুলো করছি, যে এইগুলা, এগুলো তো বাড়তি মুছে দিলাম আমি। এগুলো কিন্তু তোমাদেরকে বাড়তি দেখাইছি রিটেন পরীক্ষার জন্য, কিন্তু প্রিলি পরীক্ষায় তোমরা আর পারছো কিনা একটু বলো। √2 বলে দেওয়ার পরে, অপশনে √2 আছে, √2 বলে দেওয়ার পরে পারছো কিনা, যে 3 বসবে না 4 বসবে না 5 বসবে, এটা করছো কিনা? পারো নাই? তাহলে আজকে ক্লাস করে কোনো লাভ হয় নাই। আবার একটু সামারাইজ করি কি করতে হয়েছে। 324-কে কেমনে ভাঙাইছি আমরা? 324-কে something to the power 4 বানাইতে হয়েছে, তাই তো? আবার অপশনে √2 আছে, √2 হোল টু দি পাওয়ার 4, এটার মান কত? 2 স্কোয়ার, মানে কি 4। তার মানে 324-কে আমাকে 4 × সামথিং আকারে বসাইতে হয়েছে। তো 324-কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি আমরা, 81 হয়। 81 হওয়ার পরে আমরা আবার দেখছি something to the power 4 দিলে 81 মিলে কিনা। হ্যাঁ, 3 to the power 4 দিলে 81 মিলে। তার মানে 3 to the power 4 √2 to the power 4, মানে 3√2 হোল টু দি পাওয়ার 4। তাহলে 3√2 হচ্ছে আমার এক্স এর মান। এভাবে আমরা অঙ্কটা করছি এইটুক। পরে যেগুলো বলছি এগুলো বাড়তি। এইটুক পর্যন্ত তোমরা কে কে পারছো বা পারো নাই? বুঝো নাই কে কে এইটুক? পারবা? আচ্ছা, এই অঙ্কটা করো তো আমি করার আগে। কে একজন বলো, আমি লিখবো, তোমরা বলবা আমি লিখবো, এছাড়া আমি লিখবো না। কি লিখবো পরের লাইনে? বা কি লিখবো? সবাই নষ্ট করো না, বলো। স্যার ওই যে লগ পাওয়ার ভিত্তিক 10 আর হলো উপরে -3 আর ইকুয়াল এক্স। আচ্ছা, পরের লাইনে কি লিখবো? এক্স এর মান তো বের হয়ে গেছে, এটাই চাইছে। কোনটা আনসার, ক না খ? ওই যে 0.0.1। বুঝি নাই, শূন্য খ দশমিক স্যার, কয়টা দিব? খ স্যার। স্যার গ নাম্বার অ্যান্সার হবে স্যার। কত কত আছে? সংখ্যা কত আছে? 3 আছে নাকি? জি স্যার, 3 স্যার। 3। তাহলে কয়টা ঘর হবে দশমিকের পরে? 3টা স্যার। 3টা। 3টা। লাস্টে করে কি বসে? 1। 1। মাঝখানে গুলো করে কি বসে? 0। তাহলে আনসার বলো, ক নাকি ঘ? গ। ক গ। স্যার। গ। তাহলে পারা জিনিস পারো নাই কেন তোমরা? পারো তো, এই অঙ্ক তো আমি করাইছি তোমাদেরকে, এর চেয়ে কঠিন অঙ্ক করাইছি ক্লাসে। আচ্ছা, এটা বলো কি করব? বলো এটা কি করব? ইব্রাহিম স্বরূপ বলো, 49তমতে আসছে, কি করব?
স্যার যে -2 x এর উপরে নিয়ে আসবো আর 4 ডান পাশে নিয়ে যাবো। হ্যাঁ, পরে কি হবে আনসার? পরের লাইনে কি করব? এটাকে এটা প্লাস ধরে এটা উল্টে দিব। উল্টালে কি হবে? ডান পক্ষে কি থাকবে? 4/1। 1/4। ওয়ান বাই আনসার ফোর চাইছি এক্স এর মান, তো এক্স এর মান কি হবে? বলো সৌরভ। রুট ওভার হ্যাঁ, 1/4 হবে কিনা? জি, রুট ওভার এক্স ওয়ান বাই ফোর। স্কোয়ারের মান গরুর ভিতরে লগ, টেন, সাইন, পয়েন্ট, পাই, আলফা, অনেক কিছু আছে, কিন্তু সবটার উপরে রুট ওভার পড়বে কিনা? স্কোয়ার স্কোয়ার যদি ডান পাশে নিয়ে যাই। যে স্কয়ার উপরে পড়বে। হ্যাঁ, রুট ওভার পড়ছে, 1/√4 এর মান কত? অর্ধেক দিলে অর্ধেক বুঝি নাই, কত বাই কত? 3/7 নাকি? কত বাই কত লিখবো? বলো। √1/√4 নাকি? যে √1/√4 লেখা আছে। তো হ্যাঁ, রুট ওয়ানের মান কত? 0.5। ওয়ান। 0.1 না, রুট ওয়ানের মান ওয়ানই। আর √4 এর মান কত? টু। তো 2। তাহলে 1/2 আনসার। পারছো নাকি পারো নাই? ইব্রাহিম কি সূচক ক্লাসটা করো নাই? না স্যার, অর্ধেক করছি, পুরোটা করতে Shit, পারিনি। সূচক ক্লাসটা মিস করা ঠিক হয় নাই। ক্লাস মিস করো না প্লিজ। তুমি যে যেটা পারো নাই, আমি খুবই মর্মাহত হয়েছি। √1/4 এর মান যে 1/2 হয়, এটা যে পারো নাই, তাহলে তুমি কেমনে ম্যাথে 10টা অঙ্ক আনসার করবা? এটা তো একদম বেসিক, ক্লাস 6 এর ম্যাথ, এটা ক্লাস 6 এর ম্যাথ। হুম। স্কোয়ারকে কিভাবে সরাইতে হয় সূচক ক্লাস, এগুলো আমরা পড়াইছি। x⁵ এর মান যদি মনে করো 1/32 হয়, তাহলে এক্স এর মান কত, এগুলো আমরা পড়াইছি না আমরা সূচক ক্লাসে? এটা যদি না পারো, মানে x² এর মান 1/4 যদি না পারো, তাহলে x⁵ এর মান 1/32, এটা কেমনে পারবা? ক্লাস করবা, রিভাইজ করবা, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে প্রচুর। জি স্যার। স্যার আমার একটা লং টাইম গ্যাপ তো একবারে জিরোর মতো লাগতেছে আর কি। তাহলে তোমার প্র্যাকটিস আরো বেশি করতে হবে। তুমি জি। আবার আমার ক্লাসগুলো ভিডিও দেখবা, দেখে তুমি বাড়ির মধ্যে যে বইগুলো আছে সবগুলো প্র্যাকটিস করবা, করে হোমওয়ার্ক গুলো করবা, করে আমার একটা ছবি দিবা। শাশ্বত জি ছাড়া স্যার। কেউ তো আমাকে গ্রুপে ছবি দাও না, দিয়ে বলো না যে স্যার আমাকে এই এই ম্যাথটা সলভ করে দেন। এখন আমি হোমওয়ার্ক তো কয়েকটা সলভ করে দিছি, কিন্তু বাকি হোমওয়ার্ক গুলো তোমাদের রিয়েল হোমওয়ার্ক। ঠিক আছে? কোনগুলো হোমওয়ার্ক দেখাচ্ছি, দাঁড়া। এই যে অঙ্কগুলো হোমওয়ার্ক, 5 নম্বর অঙ্ক, 5 থেকে শুরু করে 10 নম্বর, এগুলো করবা, ঠিক আছে? একটু কঠিন দেখছো, এগুলো ইচ্ছা করে কঠিন দিছি। এগুলো কোনো বিশেষে আসে নাই, কিন্তু এগুলো দিছি ইচ্ছা করে, তোমরা ট্রাই করবা। ঠিক আছে? 10 নম্বরটা বাদ, 10 নম্বরটা পারবা না, এগুলো একদম অ্যাবনর্মাল অঙ্ক। 9 নম্বরটা পারবা। ওই যে পাওয়ারকে আগে নিয়ে আসবা, জাস্ট পাওয়ারকে এখানে নিয়ে আসবা। প্রথমে এই যে এই পাওয়ারটাকে নিয়ে আসবা এখানে। তাহলে একটা একটা এ নাই হয়ে যাবে, পরে আবার পরেরটাতে 2টা এ নাই হয়ে যাবে, পরেরটাতে 3টা এ নাই হয়ে যাবে। সবগুলো এ আস্তে আস্তে নাই হয়ে 3টা এ নাই হয়ে শুধু বিটার টিকে থাকবে। এটা পারবা তোমরা, একদম ইজি। এটাও পারবা। লগ বি ভিত্তিক A² সি ভিত্তিক B², এ ভিত্তিক C², সবগুলা 2 কে আগে নিয়ে আসবা। ঠিক আছে? পরে ওই যে সূত্র ছিল না একটা, যে যেটা আমরা একটা সূত্র ছিল, বললাম না যে অঙ্কটা, সূত্রটা যারা না বুঝে লাগবো না, এই সূত্রের অঙ্ক পরীক্ষা আসে নাই, বলছিলাম না একটা অঙ্ক, সেই সূত্রটা প্রয়োগ করবা, ঠিক হয়ে যাবে। এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3 এনে বসাই দিবা। জাস্ট x³ কে আলাদা করে ফেলবা, ওয়াই স্কোয়ার কে প্লাস দিয়ে আলাদা করে ফেলবা, আর জেড কে মাইনাস দিয়ে আলাদা করে ফেলবা।
পরে মান বসাই দিবা সবগুলার। ওকে, এভাবে পারবা তোমরা, ঠিক আছে? এগুলো ট্রাই করবা বাসায়, তাইলে প্র্যাকটিস হবে। থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আল্লাহ হাফেজ sir। আমি ক্লাস রিটেন শিটটা দিয়ে দিচ্ছি গ্রুপে। পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি। এনামোল অফ করে দিতে পারো, রেকর্ডিং অফ করে দিতে পারো। কি ভাই? রেকর্ডিং অফ করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে।